প্রত্যেক বাজার সমিতির কাছে আমার আবদার হলো, প্রত্যেক গ্রামের মাতব্বরদের কাছে আমার আবদার হলো, আমার দাবি হলো আপনি মাতব্বর হয়েছেন, গ্রাম নিয়ে আপনাকে প্রশ্ন করা হবে। আপনি বাজার সমিতির সভাপতি হয়েছেন, আপনাকে অবশ্যই প্রশ্নের সম্মুখীন হতে হবে, কোনো সন্দেহ নাই। আপনি পরিবারের একজন কর্তা, আপনি বাবা, আপনি স্বামী, আপনার পরিবার সম্পর্কে প্রশ্ন করবেন কে? আমার বন্ধুগণ, সন্তানকে স্কুলে না যাওয়ার কারণে পিটায়, শাসন করে, নামাজের জন্য শাসন করে না, ফজরে তুলে দেয় না, ডেকে দেয় না। এদিকে বাজার সমিতির সভাপতি আজান হয়ে যাচ্ছে, মার্কেট ঠিকই চলছে, মার্কেট বন্ধ করো না, নামাজের সময় হয়ে গেলে পরে জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সেই সাহাবী করলেন কি, আজান শুনলেন, 3 মাস বাজার নাই, ওই চিন্তা মাথায় না নিয়ে আজান যখন শুনেছেন চট করে চলে গেছেন মসজিদে। রাসূল নামাজ পড়াচ্ছেন, নামাজ পড়াতে নিয়ে আমার নবীজি হঠাৎ করে বয়ান শুরু করে দিয়েছেন। বয়ান যখন শুরু হলো, একে তো রাসূলের বয়ান, আরো কত আকর্ষণীয় বয়ান, সাহাবী বাজার করতে ভুলে গেছেন। ওয়াজ শুনতে শুনতে আসর, আবার মাগরিব, আবার এশা যখন হয়ে গেছে, ওই সাহাবীর বাজার করা হলো না। ফাঁকা ব্যাগ হাতের মধ্যে নিয়ে যখন তিনি বাড়ির দিকে আসতেছেন, এমন সময় রাসূল বলছেন, তালহা এই দিকে আসো। আমি অনেক মেহমানকে ভাগ ভাগ করে দিয়ে দিয়েছি, মুসাফির তারা, একজন শুধু মেহমান রয়ে গেছে, যাও তালহা, তোমার বাড়িতে যা কিছু আছে তা নিয়েই মেহমানকে মেহমানদারি করো, যাও। সাইয়েদনা তালহা না করতে পারলেন না, কিছুই বুঝাতে দিলেন না, কারণ যা বুঝাবো কাকে বুঝাবো, কাকে বলবো? আল্লাহকে বলবো। উনি মেহমানকে বরকত মনে করে নিয়ে চলে গেছেন, কি তাওয়াক্কুল কার উপরে বলেন? আল্লাহর উপরে। চলে গেছেন বাড়িতে, দরজায় গিয়ে ডাক দিচ্ছেন, আমার স্ত্রী দরজা খুলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে ব্যাগটা হাতের মধ্যে দিয়ে বলছে, বউ আমার বাজার কিন্তু করি নাই, বাজার কিন্তু করি নাই। কিচ্ছু বললেন না, মুস্কি হাসি মারলেন, কারণ স্বামী দূর থেকে আসলে পরে ঘরের মধ্যে ঢুকলে সালাম দিয়ে আগে মুস্কি হাসি দিয়ে বরণ করে নিতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু কিছু কিছু মহিলা আছে, আজকে স্বামী আসুক, আছে না? আজকে ওর একদিন না হয় আমার একদিন, যা আছে কপালে, আছে না? এরকম কিছু মহিলা আছে না? এগুলো করা যাবে না মা, আমার মা। আজকের সমাজ ব্যবস্থা এত নোংরা হয়ে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور إن
الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদা রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا Hey, okay, খাবার দেন, খাবার।
দেশের উত্তরাঞ্চলের রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বেহেবাদপুর জামিয়া রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত অষ্টম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হাসেন আলী মন্ডল, সহসভাপতি সৌদি প্রবাসী জনাব বাদল ইসলাম, আসছে নাকি বাদল ইসলাম, আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি এক্স পার্লামেন্টারিয়ান প্রেসিডেন্ট উপজেলা চেয়ারম্যান জনাব নূর মোহাম্মদ মন্ডল, আজকের বরেণ্য অতিথি আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই মাননীয় মেয়র শামীম ভাই সহ উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তাওহীদের পতাকাবাহী আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, জি আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সাদ্দাম ভাই আমার এবার দিয়ে কত বছর এখানে? 3 বার হলো, 3 বার হয়েছে। তো যাক, এটা আমি মনে করি আমি আপনাদের পরিবারভুক্ত হয়ে গেছি, পরিবারের মতো হয়ে গেছি। আপনারা ভালোবাসেন বলি তো বারবার আসি। এখানে একজন আমেরিকান প্রবাসী আছেন, কি যেন নাম ওনার? শিমুল ভাই। হ্যাঁ, শিমুল ভাই, উনি গত মাহফিলে মনে হয় একসাথে ছিলাম। তো যাই হোক, সব দিক থেকে আমার কাছে খুব প্রিয় মনে হয়েছে। আমি দুটো প্রোগ্রামকে মাইনাস করে আমার সাদ্দাম ভাই ফোন দিয়েছেন, চলে আসছি। খুশি হয়েছেন তো আপনারা? যে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। মাইকটা ভালো এবার? আলহামদুলিল্লাহ। তো একটু বক্সে আমার কানে যেন আওয়াজটা একটু বেশি লাগে, একটু ব্যবস্থা করবেন। আপনার মাইক ভালো? আলহামদুলিল্লাহ। মাইক হলো ভালো,
মুখে মুখে দাড়ি টাড়ি আছে মনে হয়, নামাজ টামাজ হয়তো নাকি জোহরের নামাজ পড়ছেন? এই জোহরের নামাজ পড়ছেন? কিছু কয় না। জোহরের নামাজ পড়ছেন তো? যাক, বলি আলহামদুলিল্লাহ। সবচেয়ে বেশি ওয়াজ শোনে কে? এই জন্য ওরা একটু স্পেশালি ওয়াজ করলাম। সম্মানিত ভাইয়েরা, আসুন আমি সেখান থেকে কথা বলবো যেখান থেকে আমি আমার অভ্যাস অনুযায়ী তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমি আজকে একটা ব্যক্তির নামে সূরা, যিনি নবী ছিলেন না, যিনি কালো ছিলেন, খাটো ছিলেন, সমাজে পরিচিতি ছিল না এবং দেখতে সুন্দরও ছিলেন না এবং কোনো রাজ পরিবারের সদস্যও ছিলেন না। সিম্পল একজন শ্রমিক পর্যায়ের মানুষ, খেটে খাওয়া মানুষ। আল্লাহ তাআলা তাকে টেনে এনে কোরআনে তার নাম সহ একটা সূরার নামকরণ করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যাকে নির্বাচিত করেছেন অবশ্যই সাধারণ ব্যক্তি না মহান ব্যক্তি? মহান ব্যক্তি। সূরাতুল লুকমান থেকে আমি শেষ দিকের দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যারা আমার আলোচনা নিয়মিত শোনেন, এই মাহফিল অঙ্গনে তো প্রায় 25-26 বছর হয়ে গেল। যারা আমার আলোচনাগুলো শোনেন, আমি চেষ্টা করি ভাইরাল না, লোককীর্ত না, আমি জাস্ট কোরআন এবং হাদিসকে সামনে রেখেই কিছু কথা বলার চেষ্টা করি। যারা আমার রেগুলার, যারা আমার আলোচনা শোনেন, তারা হয়তো বা একটু হলেও আস করতে পারেন। তো আমি দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি, দুটো আয়াতকে সামনে রেখেই কথা বলবো আমি। আল্লাহ তাআলা শেষ দুটো আয়াতের যে প্রথম যে আয়াত 33 নম্বর আয়াতে মানুষকে একটা দিনের ভয় করতে বলছেন। একটা দিন, যে দিনটা 50,000 বছর পার হবে, সে দিন আসবে না। এত কঠিন একটা ভয়াবহ সবার সামনে সেই দিন আছে না নাই? সেই দিনের নামটাই বলেন তো? হাসর। বলেন কিসের দিন বলেন তো? হাসর। কিয়ামত তো শুরু হবে। কিয়ামত কি হবে? শুরু হবে। আর সবগুলোকে আল্লাহ তাআলা যে ময়দানে একত্রিত করবেন তার নাম কি? হাসর। আল্লাহ তাআলা সেই দিনটাকে ভয় করতে বলছেন, যেদিন পিতা তার পুত্রের কোনো কাজে আসবে না, সন্তান তার পিতার কোনো উপকারে আসবে না। এবং আল্লাহ তাআলা এটাও বলছেন, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কোনো ধোঁকার দিকে না নিয়ে যায়। আর ধোঁকাবাজ শয়তান তো আছে। ধোঁকাবাজ আছে না নাই? এখানেও কিন্তু আছে। শয়তান তো পীরগঞ্জে আসে না, আসতে কয়। গান্ডাবাড়ি চেনে তো? চেনে না? শয়তান যদি জান্নাত চেনে, আমার আব্বা তো জান্নাতি ছিলেন, প্যাঁচ তো লাগাইছে গিয়ে শয়তান। শয়তান প্যাঁচ লাগায়নি? আমরা তো জান্নাতি ছিলাম তো, আব্বাও ছিলেন আম্মাও ছিলেন। এই শয়তান যা মারছে ওখানে প্যাঁচ। ফায়াজাল্লাহুমা শাইতান, দুজনকে শয়তান পদস্খলন করে দিল। আল্লাহ বলেন কুল্লাহ বিতু মিনহা জামিআ, যাও দুনিয়াতে চলে যাও, আমার হেদায়েতের কিতাব যাবে, এটাকে ফলো করবে, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনকে ভয় করতে বলছেন, যে দিন কেউ কারো কোনো কাজে আসবে না। তাহলে এই যে আমরা দুনিয়ার জিন্দেগিতে ওর জন্য ব্যস্ত, ওর জন্য ব্যস্ত, নেতার জন্য কর্মী ব্যস্ত, কর্মীর জন্য নেতা ব্যস্ত, ছেলের জন্য বাপ ব্যস্ত, বাবার জন্য ছেলে ব্যস্ত, এই যে ব্যস্ততা, আসলে কি এগুলো কোন আমার কাজে আসবে? আসতে বলবেন না, কাজে আসবে? আসবে না। আসবে হলো কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? মাইক বলা
ইকো রিভার বেশি দিয়েন না, শুধু সাউন্ড ক্লিয়ার করলে হবে। বেশি সাজলে পরে যে মহিলা বেশি সাজে ভালো লাগে, সিম্পল সাজাই ভালো, বেশি দিয়েন না, আপনি জাস্ট সিম্পল করে দেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার কাজে আসবে হলো একটাই, সেটা হলো আমি যদি ভয় করতে পারি কাকে? আল্লাহকে। এটা ফার্স্ট আয়াত। আর সেকেন্ড আয়াতে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়ে বলছেন, বান্দা সমস্ত খবর কিন্তু আমার কাছে। ওই আবহাওয়া অফিস বলো আর ক্লিনিক বলো আর তুমি কি কামাই করবা, তোমার জীবন যাত্রা কি, আর তোমার মরণ কোথায় হবে, এই সমস্ত খবর কিন্তু পৃথিবীর কেউ দিতে পারবে না অ্যাকুরেট। যা প্রকৃত খবর দিবেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া এই সমস্ত খবর কেউ দিতে পারে না। আল্লাহর কাছে 5টা বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহই জানেন। আল্লাহ ছাড়া এই 5টা বিষয়ের জ্ঞান মূলত কারোই জানা নাই। এটাও বলে দিলেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে আলোচনার আয়াতের সারসংক্ষেপ। এখন ধীরে ধীরে আমরা ব্যাখ্যার দিকে চলে যাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো? আসরের নামাজ আজান হবে, সমস্যা নাই, কিন্তু এখন দিন ছোট না বড়? যদি একটু লম্বা কথা বলি, আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ? কারো কোনো আপত্তি নাই তো? নামাজটা একটু বিলম্বে পড়বো আমরা, আমাকে রেখে কেউ যাবেন না তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি তো প্রথমে হতাশ হয়েছিলাম যে লোকজন কোথায়, কিন্তু আপনারা যেই রকম সালাক তা তো বুঝি নাই, সময় মতো হাজির হয়ে যায়। মানে ওই যে জুমার দিন আজান দেয় 12:15, মুসল্লি হাজির হয় 1টা 29 মিনিট 29 সেকেন্ডে। ঠিক কই হলো? ঠিক তো হয়নি ওটা। আজানের আগে যেতে হবে, আজানের আগে যেতে হবে। যে জুমার দিন সবার আগে আসে, সহিহ হাদিসের বর্ণনা, সবার আগে যে মসজিদে ঢোকে আল্লাহ তাআলা তাকে একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেন, সবার আগে যে যায়। তাহলে এটা ছোটখাটো কিন্তু সওয়াব না। যারা মাহফিল আগে আসছেন তাদের সওয়াব কি পরে আসার চাইতে, পরে যারা আসছে তাদের চাইতে সওয়াব কম হবে না বেশি হবে? বেশি হবে, এটাই স্বাভাবিক। সম্মানিত ভাইয়েরা, আমি মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। লোকমান তার জীবন নিয়ে আজকে আমার আলোচনার মূল সাবজেক্ট না, তবে লোকমান আলাইহিস সালামের নামটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন কেন, এবং তাকে বলা হলো, আচ্ছা লোকমান, আল্লাহ তোমার দাম এত দিলেন কেন? তুমি তো সাধারণ শ্রমিক মানুষ, সমাজে তোমার পরিচিতি নাই, তোমার নামটা আল্লাহ তাআলা হাইলাইট করলেন কেন? তাকে প্রশ্ন করা হলো। তিনি বললেন, আমার ভিতরে আমি 2টা জিনিস সবসময় লালন করি। আমার মনে হয় এই 2টা জিনিসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার মর্যাদা এত বাড়ায় দিয়েছেন। নাম্বার ওয়ান হলো জীবনে আমার জিহবা দিয়ে আমি কখনো মিথ্যা কথা বলি না। আর নাম্বার 2 হলো আমি লোকমান, আমি কখনো অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথাও মুখ থেকে কখনো বের করি না, অতিরিক্ত কথা বলি না এবং মিথ্যা কথা বলি না। এই 2টা স্বভাব তো এই জাতির মধ্যে সবচাইতে বেশি। বেশি সত্য কথা বলে। কাপড় কিনতে গেছেন, ভাই এটা কত দাম দেওয়া যায়, এত দাম দিলে হয় না, ভাই কেনাই নাই আমার, আছে কিনা? কেনাই নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমামদের তিনি ইমাম ছিলেন, বড় তার কাপড়ের ব্যবসা ছিল। তিনি কাপড়ের দোকানে বসে আছেন, কাপড়ের একটা গাঁটটি, সেই গাঁটটির মধ্যে সেই কাপড়টা ছেঁড়া একটা অংশ আছে। তিনি বললেন, শোনো আমার কর্মচারীরা, আমি যখন বাইরে চলে যাব হয়তো তোমরা ভুলে যাবে অন্যান্য কাপড়ের যে দাম, এই দামটা এটা যখন বিক্রি করতে যাবে, এটার ত্রুটির দিকটা, এটা যে ত্রুটিপূর্ণ কাপড়, এটা যে একটু নষ্ট কাপড়, এটা উল্লেখ করে বিক্রি করবা।
প্রয়োজনে কম দামে বিক্রি করে দিবা, এই কথা বলে দিয়েছেন। কিন্তু পরক্ষণে দেখা গেল কর্মচারীরা বলতে ভুলে গেছে ওই ত্রুটিপূর্ণ কাপড়ের গাঁটটিও একই মূল্যে বিক্রি করে দিয়েছে। পরে এসে প্রশ্ন করলেন, শোনো, আমি যে তোমাদেরকে বলছিলাম ওই কাপড়ের গাঁটটিটা আলাদা করে কম মূল্যে জেনে শুনে ত্রুটি তোমরা উল্লেখ করে বিক্রি করবা, জানায়া বিক্রি করবা, বিক্রি করছো নাকি? না, আমরা সবগুলোর সঙ্গে এটা বিক্রি করেছি, এর ত্রুটির দিকটা আমরা প্রকাশ করি নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সঙ্গে বললেন, শোনো, আল্লাহর কসম করে বলি, আমার সমস্ত ইনকামের ভিতরে চুল পরিমাণ কোনো হারাম আমার জানা মতে আমি কখনো ঢুকাই নাই। আমি চাই না এমনটা হয়ে যাক। এই জন্য আমার ব্যবসাকে আমি স্বচ্ছ রাখার জন্য এই দোকানে যত কাপড় চোপড় আছে সব আমি আল্লাহর পথে আমি দান করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমি এখান থেকে কোনো কিছু নেবই না, কোনো কিছু নেবই না। তাদের কি ফিকির ছিল? আজকে চুরি করা একটা যোগ্যতা হয়ে গেছে। চুরি করতে পারলে বড় যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, ফাঁকি দিতে পারলে বড় যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, 2 নাম্বারই করতে পারলে বড় যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। আমার দেশের সাধারণ চোর বেশি না বড় বড় চোর বেশি? ইসলাম কি জুতা চোরের শাস্তি দেয় না কলম চোরের শাস্তি দেয়? জুতা চোরের জুতার দাম আর কত? আমার বন্ধুগণ, ওই চোরের তো শাস্তি ইসলাম দেবে না যে চোর চুরি করতে গিয়েছে তার মৌলিক চাহিদা পূরণ করার জন্য অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এই মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে অভাবে পড়ে যদি কেউ চুরি করে ফেলে, হয়তো হঠাৎ করে হয়ে গেছে, তার শাস্তি ইসলাম দেবে না। ইসলাম শাস্তি দেবে তার যে অভাবী চোর না স্বভাবী চোর। বলেন কি চোর? স্বভাবী চোর। আমার দেশের সম্পদ কি কম? অনেক সম্পদ। আমি বিশ্বের বহু দেশ সফর করেছি, ঘুরে ফিরে দেখেছি। আমি এখানকার একটা আম গাছ, কলা গাছ, এটাকে বড় করতে তেমন অর্থের খরচ হয় না। আপনি যদি এই আম গাছ আর কলা গাছটা যদি কাতার নামক একটা দেশ আছে, গত সেপ্টেম্বর আমি গিয়েছিলাম, এরকম একটা আম গাছ আর কলা গাছ যদি আপনি ওটাকে তুলতে চান, ওই দেশে লক্ষ লক্ষ টাকা শুধু গাছ বানাতে খরচ হবে। আর আমার দেশের মাটি এমন মাটি, যা দেবেন তাই হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমি যদি বলি আরবের যে সোনা আছে, আমি তো মনে করি আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। জোরে বলি সুবহানাল্লাহ। কি নাই এদেশে? সবই ছিল, সবই আছে। কিন্তু মাছ মারতে গেছি আমি দরিয়ায়, নদীতে, কিন্তু মাছ জাল থেকে মেরে তুললাম, কিন্তু যে পাত্রে রাখবো আমি সেই পাত্রের তলা নাই। কি নাই? খালই কয় না কি কয় লেখায়? হ্যাঁ, কি কয়? খলাই। খলাই আছে, কিন্তু খলাইয়ের কি নাই? তলা নেই। মাছ থাকবে? থাকবে। আমার দেশ এখন হয়ে গেছে হলো তলা ছাড়া খালই, যা আসে সব চলে যায়। কার ভয় নাই? আসতে বলবেন না, কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। মানুষ এইরকম মিথ্যা কথা কয়, মানে যেমন মানে নেতারা তেমন কর্মীরা, সব মিথ্যা কথা আসতে কয়। কথা বলে কিনা? মিথ্যা কথা বলে কিনা? সম্মানিত বন্ধুগণ, হ্যাঁ, এই পিছনে বাইরে কথা বলে কারা? জি, সম্মানিত ভাইয়েরা। তাহলে আল্লাহর ভয়ে যদি কোনো বান্দার মধ্যে থাকে, সে কি মিথ্যা কথা বলতে পারবে? সাইয়েদনা লোকমানের গুণ ছিল কয়টা? ওনার মর্যাদা বেড়েছে, উনি বলেছেন কয়টা গুণ? 2টা। সত্য কথা বলা আর অপ্রয়োজনীয় কোনো কথা না বলা। এখন কথা বলার দিক থেকে মেয়েরা বেশি ফাস্ট না পুরুষরা বেশি ফাস্ট?
এখন আমার দেশ চলে কি সিনিয়র দিয়ে না জুনিয়র দিয়া? আচ্ছা, পুরুষ সিনিয়র না নারী সিনিয়র? ভালো করে বলবেন। সিনিয়র কারা? আদম বড় না হাওয়া বড়? আল্লাহ আগে বানাইছে কারে? কর আদম। তাহলে বড় কে হয়? আদম। তাহলে আদম যদি সিনিয়র হয়, জুনিয়র কে? হাওয়া। তাহলে নারী হলো জুনিয়র আর আদম হলো, পুরুষ হলো সিনিয়র। তাহলে এখন দেশ চলছে জুনিয়র দিয়ে না সিনিয়র দিয়া? আলহামদুলিল্লাহ কবেন কি কবেন? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? জুনিয়র দিয়া। এবং তাদের বুদ্ধিও কম। মেডিকেল সায়েন্স বলছে পুরুষের ব্রেনের সেল হলো 49টা, মেয়েদের ব্রেনের সেল হলো 39টা। কম কয়টা? 10টা কম। আচ্ছা, পুরুষরা বেশি কথা বলে না মেয়েরা বেশি কথা বলে? এক কথা বারবার বলার অভ্যাস কাদের বেশি? মেয়েদের। তাহলে বলেন, যারা বেশি কথা বলবে ভুল কম হয় না বেশি হয়? এই জন্য বেশি হয়। কথা কি বুঝতেছেন আপনারা? গীবত শেখায়তের দিক থেকে পুরুষ বেশি ফাস্ট না মহিলা বেশি ফাস্ট? দুজন মহিলা এক জায়গায় হয়ে কথা বলবে না, এর চাইতে মিথ্যা কথা আছে জমিনে? পুরুষ মানুষ পাশাপাশি বসলে কথা নাও হতে পারে, হয়তো চাওয়াচাই হবে, চোখাচোখি হবে, কিন্তু দুই মহিলা পাশাপাশি বসে গল্প করবে না, এর চাইতে বড় মিথ্যা কথা আল্লাহর জমিন আর নাই। কথা বলবে, এটা মেয়েদের স্বভাব। মেয়েরা কথা বলে সারাদিন 5000 শব্দ, আর পুরুষ কথা বলে 2000 শব্দ। কয় হাজার বেশি? বেগুন যদি পোকা বেগুন কিনে নিয়ে যান বাড়িতে, ধরেন বৃষ্টিকালের বেগুন কিনছেন, আর এই পোকা বেগুন কিনে যদি বাড়িতে বউয়ের হাতে দেওয়ার পর বউ যদি বটি দিয়ে কুটতে নিয়ে দেখে পোকা বেগুন, ওই পোকা বেগুনের তফসির শুরু হবে ওই সময় থেকে একটানা 3 ঘন্টা। আমি কি ভুল বলতেছি? সংসার শেষ করে দিল, টাকা পয়সা শেষ করে দিল। 3 ঘন্টায় ওয়াজ শুনতে হবে। আপনার রাগ করা যাবে না, হেসে হেসে শুধু শুনতে হবে। উপায় তো নাই। উপায় আছে? কোন উপায় নেই। আল্লাহ তাআলা নারীকে বেশি কথা বলার যোগ্যতা দিয়েছেন কেন জানেন? আরেকটা কারণ আছে। বাচ্চা লালন পালন করে কে? মা না বাবা? আচ্ছা, বাচ্চাদের সঙ্গে কথা বলতে হয় একবার না 1000 বার? আপনি কি বলবেন? মা বারবার বলবে, বাবা থাম, বাবা থাম, এই কোলে নিলাম, আদর করলাম, কত কি করলাম, একদম আদর করে করে বারবার ধৈর্য ধরে, দিনে রাতে 24 ঘন্টা। আর এই বাচ্চা যদি আপনার কোলে তুলে দিয়ে বলা হয় তুই দেখ, আপনি বলবেন একবার থামো বাবা, থামো বাবা, থামো, থাম। কথা বলছেন? এর মানে কি? বাচ্চা কি আর হাতে আসে না ঠেকনা খাইছে? শেষ। এই জন্য আল্লাহ মেয়েদেরকে দিয়েছেন যে ডিপার্টমেন্ট দেখার জন্য, সেই ডিপার্টমেন্ট দেখে। ওই ডিপার্টমেন্টে আপনারা মানানসই, অন্য ডিপার্টমেন্টে মানানসই নয়। ওইদিকে দেখে। সম্মানিত ভাইয়েরা, একজন নবী নেতৃত্বের জন্য যদি নারী যদি সিলেকশন হতো, একজন নবী হলে আল্লাহ তাআলা একটা নবীকে নারী করে পাঠাতেন। ইমামের মুসল্লায় দাঁড়ানোর কোন অধিকার আছে মেয়েদের? পারবে তারা? তারা তো মাসে এমনি পারে না কয়েকদিন নামাজ পড়তে। কি কথা বোঝেন নাই? এগুলো কথা কি জানার দরকার আছে না নাই? আমি নারীকে খাটো করছি না, নারীর দাম অনেক। ভুল বুঝবেন না আবার যে হুজুর এত খেপলো কেন, আমি মার উপরে খেপবো কেন? মার দাম তো আছে। মার দাম মায়ের কাছে। তার ডিপার্টমেন্ট নিয়ে তিনি থাকবেন, তার ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে গেলেই সমস্যা, ঠিক কিনা? জুনিয়র যদি সিনিয়রকে হুকুম দেয়, জুনিয়র সিনিয়রকে হুকুম দিলে কি সহ্য হবে? বাড়ির মুরব্বী বউ আর স্বামী চুপ করে থাকে, খুব শান্তি না? ওম শান্তি, ওম শান্তি, শান্তি। আমার ভাইয়েরা, বহু কথা আছে, এক সময় তো পেয়েছে একটা মাহফিলে 2-3 দিন একটা আলোচনা করতে পারলে খুব ভালো হয়। থাকবো? একজনকে থাকো।
এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। একটা লোকও যাবে না, আমি সবাইকে নিয়ে একসঙ্গে দোয়া করব, ঠিক আছে না? কেউ কি দোয়ার আগে যাবেন? দোয়ার আগে কেউ যাবেন? আব্বা বসো, আব্বা বসো। হ্যাঁ দোয়া করবো বাবা, আব্বা বসো। হ্যাঁ দেখা যাক, বসেন আব্বা, কথা বলা যাবে না। আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। কত বিকলাঙ্গ প্রতিবন্ধী আছে, এরা আমাদের চাইতে অনেক ভালো, জানেন? ওরা আমাদের চাইতে আগে জান্নাতে চলে যাবে, কারণ পাগল তো, পাগলের কোনো বিচার আছে? বুদ্ধি আছে, হিসাব আছে, আর বুদ্ধি নাই, হিসাব নাই। তাহলে ওরা কি আমাদের চাইতে কি লসে আছে না লাভে আছে? লাভে আছে। কখনো বাপ মা যারা, বিশেষ করে এই সমস্ত সন্তানের যারা বাপ মা, আমি তাদেরকে বলবো, কখনো একটা বারের জন্য মন খারাপ করবেন না, কখনো না। এটা আপনার জন্য নিয়ামত। আপনাকে ওই সন্তান জান্নাতে নিয়ে যাবে বলে আল্লাহ আপনাকে ওই সন্তান দিয়েছেন, মন খারাপ করবেন না। বুদ্ধি বেশি হলে শয়তান বেশি ধরে। কি শয়তানের বুদ্ধি কম? আস্তে, শয়তানের বুদ্ধি কম না বেশি? আল্লাহরে বুঝায়, তুমি আদমরে বানাও মাটি দিয়ে, আর আমারে বানাইছে আগুন দিয়ে, আমি সেজদা দেবো না? কি বুদ্ধি কম? বুদ্ধি বেশি হয়েছে দেখে তাই প্রশ্ন করছে। আল্লাহ কয় তুই আমারে যুক্তি দেখাস। এই জন্য কখনো যাকে ভোলা যাবে না তিনি আমার কে। আল্লাহ তাআলা বলছেন তুমি আমাকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস, এক নম্বর হুকুম হচ্ছে তুমি আমাকে ভয় করো। কি ভয়? বাঘের ভয়? এই ভয় কি সেই ভয়? বাঘকে কেন ভয় পাই? সে আমাকে খেয়ে ফেলবে। সাপকে কেন ভয় পাই? আমাকে সবল দেবে, বিষ ঢুকায় দেবে আমার দেহে, রক্তে, আমি মারা যাবো। এই জন্য সাপকে ভয় পাই, বাঘকে ভয় পাই। আল্লাহর ভয় কি সেই ভয়? এই ভয় মানে হচ্ছে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে কাছে টানতে হবে, আল্লাহকে মোহাব্বত করতে হবে। এই জীবনে কেউ আমার আপন না, কেউ আমার চুল পরিমাণ কোন উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি হওয়ার জন্য সামনে একটা মাস আসতেছে, সেই মাসের নামটা কি বলেন? আর এই মাসের নামটা কি বলেন? শাবান। এই শাবান মাসের 14 তারিখ দিবগত রাত্রি আমাকে ভাইজান বলেছেন আপনি একটু হালকা ইঙ্গিত দিয়ে দিবেন। 14 তারিখ দিবগত লাইলাতুম মিন নিসফি শাবান, হাদিসের পরিভাষা এটা। এই রাতের ব্যাপারে বেশি বাড়াবাড়িও করা যাবে না, আবার বেশি ছাড়াছাড়িও করা যাবে না। যারা বলবেন এটা একমাত্র কপাল খোলার রাত, এটা ভুল কথা। তবে হ্যাঁ, এটা একটা ইবাদতের রাত। আমার নবীজি সেই রাত্রে তিনি নামাজ পড়েছেন, চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন। লাইলাতুম মিন নিসফি শাবানে আমার দেশে কিছু কুসংস্কার প্রচলিত আছে, ওই দিন যদি কেউ ভালো না খায় সারা বছর সে ভালো খাবে না। দেখছেন, এটা বদ কুসংস্কার আছে। এই জন্য সেদিন হালুয়া বানায়, রুটি বানায়, সব কিছু করে, ওই দিন বেশি করে খায়। মানে কি? সারা বছর ভালো যেন খায়। সম্পূর্ণ ভ্রান্ত চিন্তা এটা। ভাগ্যের রাত যদি বলতে হয়, সে ভাগ্যের রাত বলতে বোঝায় কাদার, যেটা রমজান মাসের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো ৮৩ বছরের ৬ মাস ইবাদত করলে যে সওয়াব হবে একটা না, তার চাইতে বেশি সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতের ইবাদত যদি কারো কবুল করে নেয়। এই জন্য রাসূল বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা রজব শাবানের বরকত দিয়ে দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও। আমার নবীজি রমজান বাদে যে মাসে সবচেয়ে বেশি রোজা রেখেছেন সেই মাসের নাম হলো শাবান মাস। সবচেয়ে বেশি রোজা রেখেছেন, প্রস্তুতি নিয়েছেন আগের থেকেই। কারণ রমজান হলো এমন একটা মাসের নাম, যে ব্যক্তি রমজান পেল নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, তার ধ্বংস হয়ে যাক। অর্থাৎ রমজান মাস একটা চান্স, এই মাসে আমরা ভালো হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ।
আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আবার আমার দেশে এমনও কিছু লোক আছে সারা বছর আকাম কুকাম কইরা রমজান মাসে ভালো হয়, আছে না? রমজান মাসে ভালো হয়ে যায়, চলে যায় হুজুরকে ভাড়া করে নিয়ে চলে যায় সৌদি আরব, মক্কা মদিনায় নামাজ পড়ে। মক্কায় নামাজ পড়লে পরে 1 লক্ষ রাকাত সওয়াবের 1 লক্ষ গুণ সওয়াব বেশি পাওয়া যায়। নামাজে দাঁড়ায় যায়, হুজুরকে বলে হুজুর এমন দোয়া দিবেন, সারা বছর তো নামাজ পড়ি নাই, এই মাসে সব কাজা উসুল করতে হবে। আছে কিন্তু এরকম, আছে না? নাই, এই মাসে সব ইবাদত করে নেব। হুজুর আপনি আমার জন্য এমন দোয়া করবেন, এক দোয়ায় যেন জান্নাত পার হয়ে জাহান্নামে যায়। যা তুই জাহান্নাম। সারা মাস মক্কায় থাকে, ওই জমজম টাওয়ারে থাকে, টাকা পয়সার তো অভাব না, আকাম কুকাম করে টাকা পয়সা বানাইছে। ওমরা টোমরা কইরা একদম সুন্দর দাড়ি টাড়ি নিয়া দেশে আসলো। ঈদের দিন পার হলো, ঈদের রাত্রে বেলা 3 বোতল মদ খায়া সিটে পড়ে আছে না নাই? এটার নাম মুসলমান নয়, এটার নাম মুসলমান নয়। আমার দেশে ওই রকম মার্কা কিছু লোক আছে, এক বেচারি কোরবানির আগের জুমায় গেছে মসজিদে নামাজ পড়তে, জুমার খুতবা খতিব দিচ্ছেন। জুমার আগে কি কোরবানির আগের জুমার খুতবায় কিসের আলোচনা হয়? কোরবানির এই আলোচনা শুই না, এই বেচারি চোর ভাবতেছে আমাকে যেমন করি হোক কোরবানি দিতেই হবে, প্রয়োজনে চুরি করে হলেও। চুরি করে গরু কিনে আনছে, ফজরের সময় মসজিদের সামনে দিয়ে যায়, ইমাম ওযু বানাবেন, বাইরে বের হয়ে দেখেন 1 লোকের হাতে গরু। ফজরের সময় তোমার হাতে গরু, এই সময় অবেলা গরু কেন? হুজুর এটা তো আপনার জন্যই হয়েছে। আমার জন্য মানে? আপনি এমন খুতবা দিচ্ছেন কোরবানির উপরে, আমি কি আর কোরবানি না দিয়ে থাকতে পারি? এই জন্য গরু চুরি করে আনছে। ইমাম বলল আমি কি তোমার চুরি করতে কইছি? চুরি করে কোরবানির পশু জবা দিলে জবা হবে, কোরবানি হবে? হুজুর আমি তা জানি আপনি এমন জাতীয় কথা বলবেন, কিন্তু আপনি যে বললেন প্রত্যেক পশমে পশমে একটা করে নাকি, এই পশুর গায়ে কি 1-2টা পশম? এতগুলো সওয়াব, আর চুরি করার মাত্র 1টা গুনাহ, আর এতগুলো সওয়াব। আপনি একটু ওজন করেন, হুজুরে বুঝাচ্ছে সওয়াব একটু ওজন করে দেখেন, অন্তত যদি সওয়াব নাও হয়, প্লাস মাইনাসে মাইনাস, মাঝখান দিয়ে আমার গোশত খাওয়া তো বোনাস। কিছু সুদ খায়, আবার নামাজ পড়ে, আবার জেনার কারবার করে, আবার চোখের পানি ফেলে তওবা করে কান্দে। এরকম পাবলিক কিছু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এগুলো ইমানদার নয়, এগুলো মুনাফিক। এগুলো কি বলেন? মুনাফিক। আমার ভাইয়েরা একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আজকের মাহফিলে দেখলাম দিনাজপুর থেকে কিছু লোক আসছে, মিঠাপুকুর থেকে, অনেক দূর থেকে লোকগুলো আসছেন। আমার বন্ধুগণ, এই যে মাহফিল আমরা এসেছি, ওয়াজগুলো শুনতেছি, মূল লক্ষ্য হলো জীবনে আমল করার দরকার আছে না নাই? আমলটা করতে হবে। দিন শেষে কিন্তু বন্ধু আমার কেউ না, আল্লাহ বলছেন তুমি সেই আল্লাহকে ভয় করো যে আল্লাহ ছাড়া তোমার কোনো বন্ধু থাকবে না। যেদিন কোনো পিতা তার পুত্রের কোনো কাছে আসবে না, পুত্র তার পিতার কোনো কাছে আসবে না। যে পিতা তার সন্তানের জন্য সব কিছুকে, রক্তকে পানি বানায় ফেলে, সেই পিতা পর্যন্ত তার ছেলেকে ভুলে যাবে। এত জটিল একটা দিন সবার সামনে পড়ে আছে। তাই যদি না হয় আমার বন্ধুগণ, সেই দিন একমাত্র সবচেয়ে বড় পরিচয় হবে আমার আল্লাহর সঙ্গে বান্দার পরিচয়। তাই যদি না হয়, আমরা একটু মনোযোগ দিয়ে কথাটা শুনি। ইব্রাহিম আলাইহিস সালামের নাম তো সবাই শুনছি আমরা। আমাদের জাতির পিতাকে আরো জোরে, আরো জোরে আবার বলেন। ভুল হবে না তো? ভুল হবে না তো? এটা যদি কোনো পেঁচ টেস না লাগে, বারবার বলে দিলাম এই জন্য যেন এটা ঠিক থাকে। জাতির পিতা কোনো জোর করে চাপিয়ে দেওয়ার বিষয় নয়। জাতির পিতা হলো সিলেকশন। কে সিলেকশন দিয়েছেন? সূরা হজের শেষ আয়াত বাড়িতে গিয়ে পড়বেন। সূরা হজের শেষ আয়াত একদম ক্লিয়ার করে বলা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম
যার ঘরে জন্ম নিয়েছেন সেই লোকটা হলো মুশরিক। সে নিজে মূর্তি বানাতো, রব তৈরি করতো, রব নিজেই বানাতো, আবার রব বেচে খেত। এমন রব নিজের হাতে বানায় আবার বেচে ও জীবিকা নির্বাহ করে, এমন রব। তার ঘরের সন্তান হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন মূর্তি পূজকের ছেলে ইব্রাহিম, উনি মূর্তি ভাঙেন, আর ইব্রাহিমের সন্তান আজকে মূর্তি বানায়। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। আমি আবার অন্য ধর্মের ভাইদের মূর্তির বিরুদ্ধে কিন্তু কথা বলতে আসেনি, উল্টা বুঝবেন না, কথাগুলো তো খুব স্পর্শকাতর। কোন দিকে কোন প্যাঁচ ইউটিউব লাগায় দেয় আল্লাহ জানে। এই জন্য কথাটা আবার ভেঙে দিই, আবার পাশে সাদ্দাম ভাই বিপদে পড়ে যাবে। কারে নিয়ে এসে মাহফিল করেছো, এই এলাকায় মূর্তি টুর্তি ভাঙতে অর্ডার দিয়ে গেছে না। হিন্দু ভাইরা তাদের মূর্তি বানাবেন, তাদের মন্দিরে তারা কি করবেন, তারা যা করে করুক, এটা নিয়ে আমাদের কোনো হেডেক। বরঞ্চ তাদের ধর্মীয় চর্চার কাছে আমরা কোনো বাধা দিতে পারি, তাদের কোনো মূর্তিকেও গালি দিতে পারি? অসম্ভব। ইসলাম এটা ওদেরকে মুক্ত করে দিয়েছে, স্বাধীন করে দিয়েছে, ওরা যা বলে করুক। জোর করে চাপিয়ে দেওয়া যাবে না, প্রেসার দেওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, কিন্তু তুমি মুসলমান মূর্তি বানাবা, তুমি মুসলমান কবরের সামনে গিয়ে তুমি সেজদা দিবা, তুমি মুসলমান তুমি মূর্তি বানায়া ছবির সামনে তুমি সেজদা দিবা, তোমার ঈমান নাই, তুমি মুশরিক হয়ে গেছো। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমি তাদের ব্যাপারে কথা বলছি। বড় আফসোসের বিষয়, সেদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের ময়দানে তার আব্বার কোনো কাজ করতে পারবেন তিনি? আসতে বলে পারবেন? পারবেন না। কেন? নবী না, নবীর বাপ তো। পারবেন কি নাই? আসতে বলবেন কি নাই বলেন? ঈমান নেই। তাহলে নবী যদি তার বাপকে যদি না রেহাই করতে পারে, তার বাবার পক্ষে গিয়ে যদি তাকে জান্নাতে না নিতে পারে, এই পৃথিবীতে কে পারবে? কেউ পারবে বলেন? পারবে না। কিন্তু আমার দেশে কিছু দরবারের মুরিদ আছে, ওরা বলে নামাজ কালাম লাগবে না, কিচ্ছু লাগবে না, ওযু গোসলও লাগবে না। বাবার মুরিদ হইছি তো, বাবার ঠ্যাং ধইরা জান্নাত পার হয়ে জাহান্নামে যাবে। আছে না? আসতে বলবেন না, আছে না নাই? বাপ যাবে কিনা তাই তো সন্দেহ। তুমি যে বাবারে ডাকো, ওই বাবা কোন দিকে যাবে তাও তো তুমি জানো না। তুমি বাবার উপরে ভরসা করছো কেন? ভরসা করতে হবে কার উপরে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সেই দিন আমি তোকে যদি জান্নাত দিয়ে দিই, তোকে আমি যদি জান্নাতের মেহমান বানাই, তোকে আমি নিজে কাছে ডাকবো, কাছে ডেকে তোর হাতে আমি জান্নাতের চাবি বুঝাইয়া দেব, কোনো সমস্যা হবে না তোর। ফেরেশতারা তোকে লাল গালিচার সম্বর্ধনা দিয়ে জান্নাত দিয়ে দেবে, এমন সুন্দর জান্নাত যা কোনোদিন তুমি কল্পনাও করতে পারো নাই। জান্নাতের একটা লাঠি রাখার জায়গা হলো গোটা দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চাইতে বেশি দামি। জোরে কোন সুবহানাল্লাহ। আবার জাহান্নামটা তো ভয়ঙ্কর। জাহান্নামের ভিতরে এত বড় এরিয়া, এই যে সূর্য আমরা দেখতে পাই, এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এরকম সূর্য যদি একটা বার যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া যায়, নিমিষেই সেই সূর্যটা হেরে যাবে, সূর্য থাকবে না, সূর্য হেরে চলে যাবে, নিঃশেষ হয়ে যাবে। আমার বন্ধুগণ, এত বড় ভয়ঙ্কর জাহান্নামটার সামনে আছে, আবার জান্নাতটা বিশাল বড় কল্পনীয়, অকল্পনীয় জান্নাতের সামনে পড়ে আছে। আল্লাহ বলছেন, বান্দারে যেদিন পিতা তার পুত্রের কাছে আসতেছে না, পুত্র তার পিতার কাছে আসতেছে না, মনে কর সেই কঠিন দিনে একমাত্র কাজে আসবে কার সাহায্য? আসতে বলবেন না, কার সাহায্য? আল্লাহর সাহায্য। এই জন্য আমার বন্ধুগণ, একমাত্র কেবলমাত্র পৃথিবীতে ভয় যদি করতেই হয়, আমরা ভয় করব কাকে? আসতে বলবেন না, কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় করার এক নাম্বার মাধ্যম হলো আযান যখন হয়ে যাবে, কারো কথা নয়, হাইয়া আলাস সালাহ বলা হলো, হাইয়া আলাল ফালাহ বলা হলো, সঙ্গে সঙ্গে সমস্ত কাজ ফেলে বান্দা চলে যাবে
কার ডাকে? কাকে সেজদা দেওয়ার জন্য? আল্লাহকে সেজদা দেওয়ার জন্য। আমার বন্ধুগণ, কিন্তু সেই সংস্কৃতি আজকে নাই। আমি যদি এখানে প্রশ্ন করি, আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি, আপনারা বলেন তো, আপনারা কি বলবেন? নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। অথচ 18 কোটি মুসলমানের এই দেশ বাংলাদেশ। যদি বলি দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি? দাড়ি ছাড়া বেশি। নামাজ নাই, দাড়ি নাই। যদি বলি আমার দেশের মুসলমান গুলো বিড়ি খাওয়া বেশি না বিড়ি ছাড়া বেশি? আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে নাকি? মানে চেষ্টায় থাকেন যে জায়েজ করা যায় কেমনে। আছে না? আছে। আরেকটা প্রশ্ন করব, যদি বলি আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই চিঠি দিয়েছেন, এটা কার চিঠি বলেন? আল্লাহর চিঠি দিয়েছেন। কাকে? আমাকে আপনাকে দিয়েছেন। আল্লাহ বললেন আমি তোকে এই চিঠিখানা দিলাম, চিঠিখানা ভালো করে পড়, প্রশ্নোত্তর গুলো রেডি কর, ইন্টারভিউ আছে কবরে। কি ইন্টারভিউ আছে না? কবর ইন্টারভিউ আছে। দুনিয়ার বিসিএস ক্যাডার হতে গেলে কত রিটেন পরীক্ষা দিতে হয়, ভাইবা পরীক্ষা দিতে হয়। আল্লাহ বলছেন বান্দারে আমি তোকে কবরের ভিতরে তোকে ভাইবা বোর্ডে নিব, 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের জবাব তোর দেওয়ার জন্য এই কোরআনটা জানতে হবে এবং মানতে হবে। দুনিয়ার বিসিএস ভাইবা বোর্ডে আপনি যা প্রশ্ন করবেন তা না মানলে উত্তর দিলে আপনার চাকরি হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ বলছেন বান্দারে আমি তোকে এমন পড়া পড়তে দিছি, শুধু পড়লেই হবে না, পড়তেও হবে, মানতেও হবে, আমলও করতে হবে। এই কোরআন যদি পড়তে পারিস, মানতে পারিস বান্দা, সেই দিন 3টা প্রশ্নের জবাব দেবার জন্য তোর দরকার নাই, আমি আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন? কিন্তু যদি প্রশ্ন করি কোরআন পড়ার মানুষ আমার দেশে কম না বেশি? কম। কোরআন পড়তেই পারে না, কোরআন পড়তেই পারে না। অথচ কোরআন নিজে বলতেছে যে কোরআন আমাকে সহি করে পড়ে না তার প্রতি আল্লাহর লানত, আল্লাহর অভিসম্পাদ। আজকে 2টা ছেলে না, 2জন ছেলেটার সম্পদ বের হলো মাদ্রাসা থেকে, বলেন আলহামদুলিল্লাহ। এগুলো যে কত কাজে আসবে একদিন জানেন? কি যে কাজে আসবে একদিন, কল্পনার বাইরে। আমরা কোন চিন্তা করি, কোন চিন্তার বিভোরে আমরা চলে যাচ্ছি। এই 2টা সন্তান যে আজকে হাফেজ হলো, যার বাড়িতে খাইছে, বলেন যার বাড়িতে খাইছে, যে শিক্ষক শিক্ষকতা করেছেন, যে কমিটি পরিচালনা করেছেন, সবার কাছে এটার প্রাপ্তি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এই হাফেজ কোরআন, কত দাম এদের, কত সম্মান এদের। আমি গত রমজানে গিয়েছিলাম দুবাই। সেই সময় আন্তর্জাতিক কম্পিটিশন হচ্ছে তেলাওয়াতের, এই হিপস কম্পিটিশন। তো আমার বাংলাদেশ থেকে সালে আহমদ তাকরিম যে আছে না, ও চলে গেছে। তো আমি সেই মিটিং এ ছিলাম। তো যেদিন ফলাফল ঘোষণা, সেদিন দুবাইয়ের একটা বিখ্যাত হল, ওটা ওয়ার্ল্ড ওয়াইড, সেখানে দুবাইয়ের রাজপুত্র সেখানে আসছে এই পুরস্কার দেওয়ার জন্য। 110টি দেশ, এর মধ্যে 10 জনকে তারা সিলেকশন দিয়েছে। তো যখন নাম ঘোষণা করে তখন আগে 10 থেকে শুরু করে, 10 অমুক দেশ, 9, 8, 7, 6, 5, 4, বাংলাদেশের মধ্যে নাই। তো ভাবলাম যাক তাহলে 3-এর মধ্যে এর মধ্যে থাকবে। তো 3-এও নাই, 2-এও বাংলাদেশ নাই। একদম সবার শেষে নাম আসলো 1 নম্বরে বাংলাদেশ। কোন মাদ্রাসা বলেন তো? এই যে এই মাদ্রাসা, এগুলো মাদ্রাসা। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন? জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা থেকে, এই সমস্ত মাদ্রাসা থেকে। সম্মানিত ভাইয়েরা, আপনার সন্তানকে আপনি যা বানান কোনো সমস্যা নাই। আপনার সন্তান জজ হোক, ব্যারিস্টার হোক, এসপি হোক, ডিসি হোক, যা হয় হোক, এমপি হোক, মন্ত্রী হোক, কিন্তু কোরআনটা আপনাকে ঢুকায় দেন। কোরআন, এই কোরআনটা আপনি ঢুকায় দিবেন, আপনার সন্তান যেখানেই যাক না কেন ও খারাপ হবে না। যেরকম সুবহানাল্লাহ,
যেরকম সুবহানাল্লাহ। আগে কোরআনটা দিয়ে দিবেন। যে সিনার ভিতরে কোরআন 30 পারা থাকে পৃথিবীর সকল জ্ঞান অর্জন করতে পারবে, কোনো সমস্যা হবে না। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমি সবার কাছে একটা দাবি রাখলাম, প্রত্যেক পিতা তার সন্তানকে কোথায় দিবেন বলেন? দেখেন আওয়াজ কিন্তু আসতে হয়ে গেছে, আরো জোরে বলেন। প্রথম হবে হাফেজ। প্রথম কি হবে? হাফেজ। আমি আমার পরিবারে, জি হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারে ঘোষণা দিয়েছি, আমার পরিবারে আমি বলে দিয়েছি যে আমার পরিবারের সকল সদস্যের 1 নম্বর যোগ্যতা হতে হবে, সেটা হলো তাদেরকে হাফেজ হতে হবে। কি হতে হবে? হাফেজ হতে হবে। জি আসেন, আমাদের সহসভাপতি সব না, বদল ভাই আসেন। আলহামদুলিল্লাহ। এই ওঠে কে? ওই যে ওঠে কেন? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বসেন বসেন, আসেন। কাইফুল হাল? আলহামদুলিল্লাহ। ইজলিস। আরবে থাকে তো, এটা আরবি একটু চেষ্টা করতেছি। বসেন। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনার অপেক্ষায় ছিলাম যে আমার বাদল ভাই কখন আসবে, কিন্তু বৃষ্টি তো নাই। বৃষ্টি স্যার আমার বাদল ভাই। এই থামেন, আগে ভাগে বলে ফেলে, সমস্যা নাই, উনি আছেন। আমরা এই তো একটু সাহস পেলাম। সভাপতি আছে, সহসভাপতি আছে। বলি আলহামদুলিল্লাহ। আমি কোন সূরা থেকে কথা বলছিলাম বলেন তো? মানে কোন সূরা থেকে? সূরা লোকমানের শেষ দুটো আয়াত, শেষ দুটো আয়াত। তাহলে সন্তানকে মাদ্রাসায় দেব তো নাকি? কি করে খাবে? দেখেন অনেকে চিন্তা পড়ে গেছে। হ্যাঁ, আল্লাহ চালাবেন কিনা বলেন? আল্লাহ চালাবেন কিনা বলেন? আল্লাহ শোনেন, 1000 কোটি টাকার মালিক হলে যে আপনি রিজিক পাইলেন তা কিন্তু না। 1000 কোটি টাকার মালিক খাইতে পারে না, আছে না? খাইতে পারে না। আচ্ছা, শহরের লোক বেশি খায় না গ্রামের লোক বেশি খায়? বেশি খায় না? গ্রামের লোক কি প্লেট নিয়ে বসে? ওই যে ফাঁকি প্লেট, ফাঁকি ফ্ল্যাট, মানে ওর নাই, গর্ত নাই, এখন ফাঁকিবাজি প্লেট, দেখেন না? ওগুলো প্লেট দিয়ে খায় পোষাবে? গ্রামের লোক কি নিয়ে বসে? গামলা নিয়ে বসে। এত বড় 1 কেজি চাউল খায়, 1 কেজি ভাত খায়। খাইছো কেমন? আরো 1 কেজি হলে ভালো। গ্রামের লোক। আর শহরের 1000 কোটি টাকার মালিক, উনি সকালবেলা নাস্তা করেন। কি করেন? নাস্তা। একটা 4-5টা রুটি সামনে, একটা রুটি নেয় আর পিএসকে বলে, এই চার্ট বের করতো, ডাক্তার কি কইছে দেখতো। ডাক্তার বলে দিচ্ছে 1টার বেশি 2টা খালি ইনসুলিন, খাওয়া যাবে না। আঙ্গুরের ঝোপা, 1 কেজি আঙ্গুরের ঝোপা সামনে, একদম পাত্র ভরা। ডাক্তার বলে দিছে সর্বোচ্চ আঙ্গুর খেতে পারবে 1.5টা, একটা আর আরেকটার কি অর্ধেক, বেশি খাইলেই ইনসুলিন। ওই 1000 কোটি টাকার মালিক আঙ্গুর খায়, 1.5টা খায় আর খালি ছায়া থাকে। কি কথা কি বুঝতেছেন আপনি? তাহলে ও কি ফকির না? আসতে ও ফকির না? আছে কিন্তু খাওয়ার কোনো কায়দা। আর গ্রামের মানুষ টাকা নাই, পয়সা নাই, আল্লাহ ধনীদেরকে শুধু টাকা দেখতে দিছে, তুই শুধু টাকা দেখবি। আর গরিবদেরকে আল্লাহ শুধু খাইতে দিছে, তুই শুধু খাবি। সুবহানাল্লাহ। এই জন্য রিজিক চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমার কথা মনে কষ্ট পাচ্ছেন আপনারা? রিজিক নিয়ে কোনো টেনশন করবেন না। পাখি, বাবুই পাখি বাসা বাঁধে কোথায়? তাল গাছে। ও কি না খেয়ে থাকে? আচ্ছা, ওর লাইফ স্টাইল কি আমার চেয়ে দুর্বল? আমরা গাড়িতে চড়ি, ভ্যানে চড়ি, হোন্ডায় চড়ি, বাসে চড়ি, বিমানে চড়ি। সবসময় কি আমরা বিমানে চড়ি? যত বড় রাজা বাদশাহ হোক, সবাই সবসময় কি বিমানে চড়া সম্ভব? আর বাবুই পাখি কি করে? ওর কি কোনো স্থলভাগে চলাচল আছে? নৌকায় চড়ে? ওগুলো পাত্তাই নেয় আমার। আমি বিমান 24 আওয়ার্স।
সুবহানাল্লাহ বলবেন না? ও কারো কাছ থেকে আবার ওই বিমান টিমানে টিকিটও কাটা লাগে না, ও একাই সবকিছু করে। বাসা একখান বানায় নিছে এমন জায়গায়, আইলা, হারিকেন, সিডর, ফণি, বুলবুল সব হয়ে যায়, আমার আপনার বাড়ি শেষ। বাবুই পাখির তাল গাছও ঠিক আছে, ওর বাড়িও ঠিক আছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কোন প্রাণীর রিস্কের ফায়সালা কেউ করে না, কে করেন? আবার জলভাগের মধ্যে একটা বড় প্রাণী আছে, তিমি। এই তিমির হার্ডের ওজন হলো 600 কেজি। কেউ তো সুবহানাল্লাহ কইলেন না। হার্ডের ওজন যদি 600 কেজি, তাহলে ওই প্রাণীটার ওজন কি করত? হার্ডের ওজন হলো 600 কেজি। হার্ডের ওজন। প্রতি মিনিটে 10 থেকে 12 বার হৃদস্পন্দন হয়, হৃদস্পন্দিত হয়, হার্টবিট হয়, যার আওয়াজ শোনা যায় 3 থেকে 4 মাইল দূর থেকে। প্রত্যেক দিন তিমি তার বাচ্চাকে দুধ খাওয়ায় 50 থেকে 60 মণ। কে খাওয়ান? আসতে বলবেন না, কে খাওয়ান? তাহলে বলেন তো, কোনোদিন কি আমরা শুনছি যে প্রশান্ত মহাসাগরে বেশ কিছু তিমি মাছ এরা হরতালের ডাক দিয়েছে খাদ্য পায় নাই বলে? এরকম শুনছেন আপনারা? কোন নিউজ কি পাইছেন? না। তাহলে তিমি আন্দোলন করে না খাবারের জন্য। স্থলভাগের কোন প্রাণী, কোন সুন্দরবন কোনোদিন কি শুনছে যে সুন্দরবনের বাঘ রাস্তায় বের হয়ে এসে বলতেছে খাবার নাই? এরকম কইছে? তাহলে কোন প্রাণীর মধ্যে খাদ্যের সংকট নাই, কিন্তু মানুষের মধ্যে মনে একটু সমস্যা নাই? আসতে করে সমস্যা। সেই সমস্যার সমাধানের জন্য দিয়েছেন কি? চোরদের হাতে দিবেন, ওরা খাইয়া শেষ করবে, আপনি খেতে পাবেন না। আমরা কি ভুল বলতেছি? কথা ভুল বলতেছি? এই দেশকে এগিয়ে নিয়েছে অশিক্ষিত মানুষ, কৃষকরা দেশকে আগায় নিছে, শ্রমিকরা দেশকে এগিয়ে নিয়েছে। আমার প্রবাসী ভাইরা প্রবাস জীবনে থেকে সন্তানদের চেহারা না দেখে রক্তকে পানি বানায়া পরিশ্রম করে প্রবাসে থেকে দেশের টাকা, দেশে মা মারা যা আসতে পারে না, বাপ মারা যা আসতে পারে না, দেশের টাকাগুলো, রেমিটেন্স গুলো দেশে পাঠায়, দেশকে তারা আগায় দিয়েছে। নিজের চোখে দেখা ওই মালয়েশিয়ার সেই শ্রমিকগুলো আমার দেশ থেকে যায়া 100 তলা বিল্ডিং এর উপরে পাখির মতো ঝুলে ঝুলে কাজ করে, সেই টাকাগুলো দেশে পাঠায় রক্ত পানি করে। এরা অশিক্ষিত, এরা দেশকে আগায় দিয়েছে। তাহলে দেশকে আগায় দিল শ্রমিক, দেশকে আগায় দিল কৃষক, দেশকে আগায় দিল প্রবাসী, দেশকে পিছায় দিল কারা? এক শ্রেণীর শিক্ষিত নামের কলম চোরেরা, যারা সমাজে কোরআন চায় না। এরকম কলম চোর আছে না নাই? যে নেতাগুলো চোর, যে নেতাগুলো নামাজ পড়ে না, যে নেতাগুলো মদের বোতল নিয়ে পড়ে থাকে, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। ভাইরে, আমার দেশে কি ছিল না? সবই ছিল। আমার দেশে মানুষ আসতো, আমার দেশে। এই দেশের মানুষ কি কম? কত ম্যান পাওয়ার, কত কাজের সুযোগ ছিল, কিন্তু পারলাম না। কেন জানেন? এই জাতির মধ্যে ভয় নাই কার? আসতেও জাতির মধ্যে ভয় নাই কার? নামাজই পড়ে। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন না? ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত তুলে দেখান। জোরে বলি আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। হুজুর আমাদেরকে জোর করে হাত তোলায় নিলেন। নামাজ কি আমরা পড়ি? তাই নামাজ পড়বো না। ওই যে এক গরু ঢুকছে মসজিদের মধ্যে, তো গরু ঢোকার পর মসজিদের মুসল্লি বলাই, গরুওয়ালা তোর কি হুঁশ নাই? গরু ঢুকে পড়ে মসজিদে, তুই খেয়াল করিস না? দেখেন গরু তো বোঝে না, ও না বুঝে ঢুকছে মসজিদ। আমি বুঝি তো এই জন্য মসজিদে আসি না। মানে ও আরেক গরু। আছে কিনা বলেন? আমরা
5 ওয়াক্ত নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। একা না জামাতে পড়বো? একা না জামাতে? জামাতে পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। ইমানদারের গুণগুলো আমরা অর্জন করবো। ইমানদার সত্য কথা কয় না মিছা কথা কয়? লোকমান কি কথা বলতেন? সত্য কথা বলতেন। লোকমান কখনো মিথ্যা কথা বলতেন না। তার স্বতন্ত্র কিছু গুণ ছিল, 9টা স্বতন্ত্র গুণ। তাফসিরে, অনেক তাফসিরে তার জীবন নিয়ে কিছু কথা বলেছে। তাফসিরে এসেছে 1 নাম্বার গুণ হলো দৃষ্টি কখনো তিনি সামনের দিকে বেশি রাখতেন না, নিম্নমুখী রাখতেন। চোখটাকে হেফাজত করতেন, মুখটাকে বন্ধ রাখতেন, মুখে বাজে কোনো কথা বলতেন না, হালাল জীবিকায় সন্তুষ্ট থাকতেন। নাম্বার 4 হলো লজ্জাস্থানটাকে তিনি হেফাজত করতেন, সত্য কথায় অটল থাকতেন, অঙ্গীকার পূর্ণ করতেন, মেহমানদারি করতেন, আপ্যায়ন করতেন, সম্মান করতেন। আমার দেশে দেখবেন কিছু কিছু লোক আছে, কিছু কিছু বাড়ির মহিলাও আছে, মেহমান দেখলে পরে গা জ্বলে। যার বাড়ির বউ এরকম একদম জাহান্নাম, মেহমান দেখলে গা জ্বলে, আছে না? আবার কিছু কিছু মহিলা আছে মেহমান পেলে পর পাগল হয়ে যায়, কেমনে খেদমত করবো। আর বাড়িতে কি থাকলো না থাকলো ঋণ করে হলো মেহমানকে সম্মান করে। আছে না এরকম? আছে না? হ্যাঁ, আমি শুনতেছি। ওর তো ভাষা আমি বুঝি, ও তো কথা বলতে পারে না, সমস্যা নাই, ওর ব্রেন ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অনেক বাড়িতে এরকম আছে মেহমান দেখলি ওদের মানে ঝড় উঠে যায়। কিন্তু না, আপনি কি জানেন যার বাড়িতে মেহমান থাকবে সেই বাড়ির হাড়িতে কখনো খাবার ফুরাবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাড়ির হাড়িতে খাবার সবসময় থাকুক, এটার জন্য আমল করতে হবে। কি সম্মান করতে হবে? মেহমান, মেহমানকে নিয়ে সম্মান করতে হবে, সে যেই হোক না কেন। একদিন আমাদের জাতির পিতা কে বলেন তো? তিনি কখনো মেহমান ছাড়া খেতেন না। তাহলে আমাদের বাপ খেতেন না, আমরা খাবো? আমরাও মেহমান নিয়ে খাবো। তিনি মেহমান ছাড়া একদিন বসে আছেন, মেহমান ছাড়া তিনি খাবেন না, অপেক্ষা করছেন। হঠাৎ করে দেখেন এক সাইল আসছে, অনেক বয়স্ক মানুষ, শুভ্রতার চুল, শুভ্রতা হয়ে গেছে, সাদা হয়ে গেছে। তো উনি বলেন এইদিকে আসো, বসো, রুটি খাও। বসে গেছে। বিসমিল্লাহ খাও। বিসমিল্লাহ খাবো না। ইমাম সাহেব বলতেছে তোরে ভাতও দেবো না, যা, তোকে রুটিও দেবো না, যা, বিসমিল্লাহ খাও। বিসমিল্লাহ বলে না। আল্লাহ বলেন ইব্রাহিম, তুমি এই লোকটারে তুমি উঠায় দিচ্ছ বিসমিল্লাহ বলো না বলে, আমি ওকে 80 বছর হলে খাওয়াই। জোরে কান সুবহানাল্লাহ। কত বছর হলে খাওয়াই? 80 বছর হলে খাওয়াই। আর তুমি তার উঠায় দাও, বিসমিল্লাহ বলুক আর না বলুক খাওয়াও। সুবহানাল্লাহ বলে। আল্লাহর সৃষ্টি। ফকির আসলে ইন্টারভিউ নাই, এই তুমি কি নামাজ পড়ো? আচ্ছা, ভিক্ষা করার শর্ত কি নামাজ পড়া? বলেন তো আছে নাকি কোথাও? হ্যাঁ, তার অভাব। তুমি কি নামাজ পড়ো? হ্যাঁ পড়ি। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। মানে ভিক্ষার দিনে বেশি পায়, 1 ওয়াক্ত বাড়ায় বলছে। সূরা ফাতিহা পারো কেন? না পারি না। কি পারো? কে আলহামদু পারি। এখন যে প্রশ্ন করে সে যেটা পারে না, এবার সেই প্রশ্ন, তুই কি দোয়া কুনুত পারিস? তোর ভিক্ষার মানে তোর ভিক্ষার দরকার নাই। আর আগের ঠেলে এসে চলে আসে। আছে না নাই? আছে না এরকম? আছে কিনা বলেন? আপনি ওয়াম্মা সাইলা ফালা তানহার, ফকির শেষে রাগ করে কয় তোর ভিক্ষার গোষ্ঠী কিলাই, তুই চলে আস। আপনি এরকম করবেন কেন? আপনি মানুষকে সম্মান দিবেন। পারলে দেব, না পারলে বাবা পারতেছি না, শেষ। এত প্রশ্ন কেন? আল্লাহ তাআলা এগুলো মানা করেছেন। ওয়াম্মা সাইলা ফালা তানহার। কোনো মানুষকে ছোট চোখে দেখা যাবে না, সে ফকির হোক আর সে অফিসার হোক, সব কার পরিবার? সব কার বান্দা? আল্লাহর বান্দা। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল। এক সাহাবীর বাড়িতে 3 মাস বাজার নাই। কয় মাস? 3 মাস বাজার নাই। তো 3 মাস বাজার না থাকলে বলেন তো ওই বাড়ির বউ কি হতে পারে? যদি আমার আপনার বউ হতো, হ্যাঁ, বাপের বাড়ি চলে যেত, আপনারটা চলে যেত, আমরা আপনারা থাকতো তো নাকি? কিছু কয় না, হুজুর গ্যারান্টি নাই। তাই তো 3 মাস
এট এ টাইম বাজার নাই, কোনো মতো করে শুধু দিন পাড়ি দিচ্ছেন পানি খায়া, সামান্য কিছু খাবার খায়া। হঠাৎ করে বউ বলতেছে, স্বামী আমার, ওই আপনার পকেট থেকে কিছু পয়সা জড়ো করে করে কিছু পয়সা জমাইছে। এরকম বউরা করে না? করে। কিন্তু স্বামীর পকেট থেকে টাকা চুরি করা জায়েজ আছে। হ্যাঁ, আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে কর। কিন্তু কোন স্বামী জানেন? হাদিস, সরাসরি হাদিস কিন্তু এটা। এক মহিলা এসে বলে, হুজুর আমার স্বামী যে কৃপণ, এত কৃপণ হুজুর আমার স্বামী, কটা টাকা খসাই না। হুজুর আমি কি তার থেকে না বলে কিছু নিতে পারবো? রাসূল খুদি, কিছু নিও। সুবহানাল্লাহ বলে, কিছু নিও, কিন্তু অতিরিক্ত নিও না। যা তোমার প্রয়োজন তা তুমি নিও, কারণ হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কারণ আপনার তো জীবন, সে আপনাকে দেখবে, কিন্তু সে এমন কৃপণ। আছে না কিছু স্বামী, আছে না এরকম? আছে না? আছে না? নাই? আছে। সব শুধু শ্বশুর বাড়ির দিকে পাঠায় দেয়, খালি বলে যা ওখান থেকে নিয়ে আয়। যে সমস্ত স্বামী তার বউকে শ্বশুর বাড়ির থেকে নেওয়ার ধান্দা করে, ওর চাইতে ছোট লোকের বাচ্চা দুনিয়া তার নাই। জোরে কও যুবকরা, একটু জোরে কও। ও কয়টি বিয়ে করছো? করে না এখন? ও করবা? আচ্ছা করবে, করবে ও না, ঠিক আছে, খুব ভালো, খুব ভদ্র ছেলে। এখানে এসে একজন ডিস্টার্ব করতেছে, ও আবার এখানে এসে ঘুতাচ্ছে। ডিস্টার্ব করিস কেন? বুঝেন না? খুব ভালো ছেলে। হ্যাঁ, বসো। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার নবীজি ওই প্রিয় সাহাবী 3 মাস বাজার নাই, স্বামীকে ডাক দিয়ে বলেন, যে আপনার কাছ থেকে আমি কিছু কয়েন নিয়েছিলাম, কিছু পয়সা নিয়েছিলাম, এই পয়সাগুলো আপনি আজকে নিয়ে একটু ভালো করে বাজার করে আনেন। বাচ্চাগুলো খায় না ভালো, আজকে রাতের বেলা তৃপ্তি ভরে কিছু খাবো। তো নিয়ে চলে গেছে, বাজারও নিয়ে চলে গেছে। বাজারে যাবেন, ব্যাগ নিয়ে গেছেন, আজান দিয়ে ফেলেছে। আজান দিলে বাজার আগে না নামাজ আগে? আর আমার দেশে কোনটা আগে বলেন? কোনটা আগে? বাজার আগে। আর ইসলামের দৃষ্টিতে আজান হলে পরে কোনটা আগে? বাজার সমিতি আছে না নাই? বাজার সমিতি নাই আমার দেশে, কিন্তু সব জায়গায় কিন্তু বাজার সমিতি আছে। আমার এই আলোচনাগুলো তো ভিডিওতে চলে যায়, আমি তাদেরকে লক্ষ্য করে একটু বলতে চাই, বাজার সমিতির সভাপতি তো হয়েছেন, ভালো কথা, কিন্তু আপনি সভাপতির দায়িত্ব পালন করলেন, কিন্তু আজান হয়ে গেছে বাজারে, আপনার সভাপতি, আপনার সেক্রেটারি, আজান কায়েম হওয়ার পর, আজান হয়ে যাওয়ার পর, ওই আজান হওয়ার সঙ্গে সঙ্গে যদি কোনো মুসলমান মসজিদে না যায়, কোনো ব্যবসায়ী, অবশ্যই ওই সমাজের সভাপতিকে ধরবেন। আগে কে ধরবেন? না আল্লাহ ধরবেন কিনা বলেন? প্রত্যেক বাজার সমিতির কাছে আমার আবদার হলো, প্রত্যেক গ্রামের মাতব্বরদের কাছে আমার আবদার হলো, আমার দাবি হলো, আপনি মাতব্বর হয়েছেন, গ্রাম নিয়ে আপনাকে প্রশ্ন করা হবে। আপনি বাজার সমিতির সভাপতি হয়েছেন, আপনাকে অবশ্যই প্রশ্নের সম্মুখীন হতে হবে, কোনো সন্দেহ নাই। আপনি পরিবারের একজন কর্তা, আপনি বাবা, আপনি স্বামী, আপনার পরিবার সম্পর্কে প্রশ্ন করবেন কে? আমার বন্ধুগণ, সন্তানকে স্কুলে না যাওয়ার কারণে পিটায়, শাসন করে, নামাজের জন্য শাসন করে না, ফজরে তুলে দেয় না, ডেকে দেয় না। এইদিকে বাজার সমিতির সভাপতি, আজান হয়ে যাচ্ছে, মার্কেট ঠিকই চলছে, মার্কেট বন্ধ করো না, নামাজের সময় হয়ে গেলে পরে জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সেই সাহাবী করলেন কি, আজান শুনলেন, 3 মাস বাজার নাই, ওই চিন্তা মাথায় না নিয়ে আজান যখন শুনেছেন, চট করে চলে গেছেন মসজিদে। রাসূল নামাজ পড়াচ্ছেন, নামাজ পড়াতে নিয়ে আমার নবীজি হঠাৎ করে বয়ান শুরু করে দিয়েছেন। বয়ান যখন শুরু হলো, একে তো রাসূলের বয়ান, আরো কত আকর্ষণীয় বয়ান, সাহাবী বাজার করতে ভুলে গেছেন। ওয়াজ শুনতে শুনতে আসর, আবার মাগরিব, আবার এশা যখন হয়ে গেছে,
ওই সাহাবীর বাজার করা হলো না। ফাঁকা ব্যাগ হাতের মধ্যে নিয়ে যখন তিনি বাড়ির দিকে আসতেছেন, এমন সময় রাসূল বলছেন, তালহা এই দিকে আসো, আমি অনেক মেহমানকে ভাগ ভাগ করে দিয়ে দিয়েছি, মুসাফির তারা, এই একজন শুধু মেহমান রয়ে গেছে, যাও তালহা তোমার বাড়িতে যা কিছু আছে তা নিয়েই মেহমানকে মেহমানদারি করো, যাও। সাইয়েদনা তালহা না করতে পারলেন না, কিছুই বুঝাতে দিলেন না, কারণ যা বুঝাবো কাকে বুঝাবো, কাকে বলবো, আল্লাহকে বলবো। উনি মেহমানকে বরকত মনে করে নিয়ে চলে গেছেন। কি তাওয়াক্কুল কার উপরে বলেন? আল্লাহর উপরে। চলে গেছেন বাড়িতে, দরজায় গিয়ে ডাক দিচ্ছেন, আমার স্ত্রী দরজা খুলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে ব্যাগটা হাতের মধ্যে দিয়ে বলছে, বউ আমার বাজার কিন্তু করি নাই, বাজার কিন্তু করি নাই। কিচ্ছু বললেন না, মুস্কি হাসি মারলেন, কারণ স্বামী দূর থেকে আসলে পরে ঘরের মধ্যে ঢুকলে সালাম দিয়ে আগে মুস্কি হাসি দিয়ে বরণ করে নিতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু কিছু কিছু মহিলা আছে, আজকে স্বামী আসুক, আছে না নাই? আজকে ওর একদিন না হয় আমার একদিন, যা আছে কপালে, আছে না এরকম কিছু মহিলা, আছে না? এগুলো করা যাবে না মা, আমার মা। আজকের সমাজ ব্যবস্থা এত নোংরা হয়ে গেছে, স্বামীকে ভাত তুলে খাওয়ালে বলে গোলামি করা। আর বিমান বালারা, হোটেলের বড় বড় নারী মেসিয়াররা, নারী যে সমস্ত মেসিয়ার, হোটেলের যে বিমানের যে বিমানবালাগুলো গোটা দুনিয়ার পুরুষদেরকে এত সুন্দর করে মুস্কি হাসি মেরে খাওয়াচ্ছে, এটা হলো খেদমত। আর স্বামীকে খাওয়াতে গেলেই হয় গোলামি। কি স্বামীকে খাওয়াতে গেলে হয় কি? গোলামি। কি নোংরা সমাজ হয়ে গেছে আজকে। স্বামীকে দাম দিতেই চায় না, পাত্তা দিতেই চায় না, স্বামীর সম্মানটা বোঝে না। অথচ রাসূল বলেছেন, যদি কোনো স্ত্রী সকালবেলা স্বামীকে সন্তুষ্ট করতে পারে, সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করে। কোন এক মহিলা সাহাবী, সেই মহিলা সাহাবী তার স্বামী চলে গেছে বিদেশে, দূরে চলে গেছে ব্যবসা করার জন্য, 7 দিন পরে আসবে। যেদিন আসবেন বিকাল বেলা, সেদিন সকালবেলা তার কলিজার টুকরা সন্তান মারা গেছে। সন্তান মারা গেল, কোনো বিলাপ নাই, কোন প্রকার সেখানে শোক নাই, চিল্লা চিল্লি নাই। সন্তান মারা গেছে, আল্লাহ তো সন্তানটা তুলে নিয়েছেন। চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন, কিন্তু মনে মনে ভাবতেছেন, আরে স্বামী আমার বিকেল বেলা আসবে, আমি যদি স্বামীর কানে যদি সংবাদটা দিয়ে দিই, মন তো খারাপ হয়ে যাবে, আমি স্বামীকে আগে বলবো না। 7 দিন পরে আমার স্বামী আসবে, বিকেল বেলা আসবে, স্বামী সকাল বেলা সন্তানটা মারা গেছে, কাউকে বলতে দিলেন না, প্রতিবেশীকেও জানালেন না, সন্তানটা পাশের ঘরে শোয়া রাখলেন। স্বামী আসবেন বলে বিকেল বেলা তিনি সাজগোজ করে স্বামীর অপেক্ষার প্রহর গুনছেন। স্বামী যখন ঢুকলো, সালাম বিনিময় হয়ে গেল, বলতেছে, আমার স্ত্রী তুমি কেমন আছো? খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার সন্তানটা কেমন আছে? সঙ্গে সঙ্গে তিনি মুস্কি হাসি মেরে বলছেন, আপনার সন্তানটা আগের চাইতে আরো বেশি আরামে আছে। বুঝতে দেন না, হিকমতপূর্ণ কথা বলেছেন। স্বামীকে সন্তুষ্ট করার জন্য নিজের দেহটাকে, মনটাকে উজাড় করে দিলেন, সহবাস হয়ে গেছে। বেশ কিছুক্ষণ পর বলছেন, আমার স্ত্রী অনেকক্ষণ ধরে আমি ঘরের মধ্যে অবস্থান করছে, কিন্তু কলিজার টুকরা সন্তানের তো কোনো আনাগোনা পাই না। আমার সন্তান কোথায় গেছে, কোথায় বেড়াতে গেছে? আপনার সন্তান তেমন দেশে বেড়াতে গেছে যে দেশ থেকে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। স্বামীটার মন খারাপ। স্বামী বলছেন, আমার স্ত্রী তুমি আমার সঙ্গে এমন আচরণ করলে কেন? আমি তোমার উপরে মনক্ষুণ্ণ হলাম, নবীকে গিয়ে রিপোর্ট করবো। আমি নবীর কাছে গিয়ে রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালাম আমার সঙ্গে এমন আচরণ করলো কেন? আমি মনক্ষুণ্ণ হয়েছে, আমার সহবাসের পূর্বে বলল না কেন? আমি আমার সন্তানকে হারিয়ে ফেলেছি হুজুর, আপনি আমার স্ত্রী এমনটা আচরণ করেছে, আমি একটু মন খারাপ করেছি। রাসূল বলছেন, ও আমার সাহাবীরে, গতকালকে তোমার স্ত্রী যে আচরণটা করেছে, তার জীবনের শ্রেষ্ঠ খেদমত, শ্রেষ্ঠ আমল সে গতকালকে করে ফেলেছে। অতএব ও আমার সাহাবী, চিন্তা করো না, আমি উম্মে সুলাইমের জন্য দোয়া করি, তোমার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তোমাদের ও রসাদ একটা নতুন সন্তান আল্লাহ তাআলা যেন দান করেন। যেরকম সুবহানাল্লাহ। পরে নবীর দোয়া কবুল হলো, জগৎধন্য মুহাদ্দিস তার গর্ভ থেকে আসে, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইদিকে এই তালহার স্ত্রী বলছে, স্বামী আমার বাজার নাই, সমস্যা নাই। আর কি বলেন?
মেহমান সাথে নিয়ে আসছি। এবার তিনি বলছেন আলহামদুলিল্লাহ, মেহমান যেহেতু আমার ঘরে ঢুকেছে, রিজিকের দুয়ার খুলে যাবে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে লোকমানের গুণ। কার গুণ বলেন? যে লোকমানকে আল্লাহ তাআলা কোথায় ঢুকাই দিয়েছেন? কোরআনে। আমাদের তো সামাজিকতা আজকে হারিয়ে যাওয়ার পথে। সামাজিকতা নাই আর। সামাজিকতা আছে? নাই। মেহমান দেখলে পালাই। মেহমান দেখলে কি করি? পালাই। এগুলো কথা কি বলার দরকার আছে না? আচ্ছা, আমি কি শেষ করে দেব? আলোচনা চালাই? জোরে বলুন ইনশাআল্লাহ। বাদল ভাই কতদিন আছেন দেশে? আরো 3 মাস আছেন তো। শোনেন, একটা দাবি আছে আপনার উপরে। এই মাদ্রাসা আগামী বছর আর এই দৃশ্য দেখবো না। পারবেন না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা এই মাদ্রাসাকে দেখতে চাই একটা সুন্দর দৃশ্য। জোরে বলি ইনশাআল্লাহ। আর আমরা টিন দেখবো না, আমরা ইট দেখবো ইনশাআল্লাহ। জোরে কোন না ইনশাআল্লাহ ভাই? ফয়সালা কার? আচ্ছা, ছোট বোনে কি বাঘ থাকে না? থাকতেই পারে। তো হঠাৎ করে একজন বলিয়ে ফেললো ভাই যা লাগে দিয়ে দেব, হতেই পারে। হতে পারে না? মানুষের মনের ব্যাপার তো, মনের ব্যাপার। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সাইয়েদনা তালহা বলেন, বউ শোনো, তুমি তো আলহামদুলিল্লাহ কইলে, আমি আলহামদুলিল্লাহ কইলাম, কিন্তু খাবার কই? মেহমান কি কি খাওয়াবো কও? বউকে আপনি এত চিন্তা করেন কেন? ও যে তুষের বস্তা, নিচে নামায় দেন। তুষের বস্তা কি পুরুষ নামায় না মহিলা নামায়? পুরুষ নামায়, কারণ ওটার ওজন বেশি। আল্লাহ তাআলা মেয়েদের ওজন ধারণ করার ক্ষমতা পুরুষের চেয়ে বেশি দিয়েছেন না কম দিয়েছেন? কম দিয়েছেন। তারা বেশি ওজন নিতে পারে না। আল্লাহ তাদের শক্তিটাও কম দিয়েছেন। আল্লাহ ব্যালেন্স করে দিয়েছেন। তো স্বামী বস্তাটা নামায়া দিলেন। এবার বলছেন আপনি চিন্তা করেন না, দেখি কি করা যায়। চালনা হাতের মধ্যে নিলেন। চালনা, ওটা কি বলে? এটা এলাকায় কি বলে? যেটা আবার যে এরকম করে যে করে কুলা। কুলা। আচ্ছা, কুলা, চালনা, যেটাই হোক, ভাষা তো আপনার অনেক সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। রংপুর ভাষা সুন্দর। রংপুরের ভাষা বোঝা যায়, চিটাগাং আরো বেশি বোঝা যায়। ওরে বাবা, ওরা যখন কথা কয় মনে হয় দুজন গন্ডগোল লাগছে। বোঝার কোনো কায়দাই নাই। কঠিন ভাষা। সিলেট আরো কঠিন। এক মুরব্বী বহুদিন আগে, বছর 20 আগে, এক মুরব্বী আমার খাওয়াতে নিয়ে বলে, হুজুর শুটকাগু খাবেন না ভেজাগু খাবেন? কঠিন ব্যাপার। চালনা দিয়ে ওই তুষগুলো চালতেছেন। বাজার নাই কয় মাস? বলেন কয় মাস? এখন আমার বাড়ির বউ আর সাহাবীদের বউ, একটু চিন্তা করে দেখেন। 3 মাস বাজার নাই। এবার তিনি তুষের বস্তাটা চালনাতে নিয়ে চালতে 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 মোটে কিছু জব খুদ আকারে বের হয়েছে। জবের খুদ তিনি বের করলেন। জবের খুদ বের করে এটাকে পিষদানিতে নিয়ে পিষে পিষে আটা বানালেন। পানি ঢেলে দিলেন। আটা প্রস্তুত হয়ে গেল, খামির হলো। মোটে 2টা রুটি প্রস্তুত হয়ে গেল। 2টা রুটি বানায় দিয়ে স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আপনার পেটেও কিছু না, আমার পেটেও কিছু নাই, কিন্তু মেহমানকে খাওয়াতে হবে। 2টা রুটি মোটে আমাদের সম্বল। 2টা রুটি আমরা মেহমানকে দিয়ে আজকে আমরা না খেয়ে থাকি। মেহমানকে দিলেন। চট করে চলে আসলেন, লাইট বন্ধ করলেন। মেহমান মনে করছে মনে হয় বাড়ির সমস্ত লোকজন খেয়ে ফেলছে, ঘুমায় পড়লেন। ফজরের আজান হলো। মেহমানকে সাথে করে নিয়ে তালহা চলে গেছেন মসজিদে। নবজি নামাজ শেষ করে সবাই যখন চলে যায়, পিছন থেকে ডাক দেন, ও তালহা এইদিকে আসো। তালহা কাঁপতে কাঁপতে বলতেছে, হুজুর বড় ভুল করে ফেলেছি, গতকালকে আমি খেদমত করতে পারি নাই। আপনার মেহমানকে আমি যথাযথ সম্মান করতে পারি নাই, ভালো কিছু খাওয়াতে পারি নাই, আমার অভাবের কারণে পারি নাই হুজুর। রাসূল বলছেন, গত রাত্রিতে তুমি এবং তোমার স্ত্রী মেহমানকে যে সম্মান করেছো, আর শাজিম পর্যন্ত খুশি হয়ে গেছে। জরকান সুবহানাল্লাহ। লোকমানের কয়টা গুণ বলেন? 9টা গুণ। মোট কয়টা গুণ? 9টা গুণ। আগে তো 2টা কথা বলেছিলাম, সাথে আরো 9টা যোগ হয়ে গেছে। এবার সাইয়েদনা লোকমান বলছেন, আল্লাহ তাআলা আমার মধ্যে কিছু গুণ দিয়েছেন, স্বতন্ত্রতার মধ্যে কিছু গুণ আল্লাহ তাআলা দিয়েছেন। মেহমানকে সম্মান করা, প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখা, যে সেই লোকটাই ভালো আল্লাহর কাছে, যে তার প্রতিবেশীর কাছে ভালো। প্রতিবেশীর কাছে ভালো হওয়ার দরকার আছে না নাই? আপনার ঘরের সাথে ঘর, আপনার ঘরের পিছনে ঘর,
হয়তো আপনার বাড়ির সামনে রাস্তা আছে, কিন্তু ওই প্রতিবেশীর ভিতরে যেতে নিয়ে তার নিজের কোনো রাস্তা নাই, আপনার জায়গা দিয়ে সে হাঁটে, আপনি বাধা দেন না, কিছু বলেন না, কিন্তু হঠাৎ করে একদিন গন্ডগোল হলো, হঠাৎ করে রাস্তা ঠিক মাঝখানে খোঁটা খোঁটা মারা লোক তো পীরগঞ্জে নাই, নাই আছে, ওনার সব বোঝে, আছে খোঁটা মারা লোক আছে। আচ্ছা, খোঁটা যে মারতেছেন, ওই জমিনটা মূলত কার বলেন তো? এটা কি মনে থাকে? এটা কি মনে থাকে? আচ্ছা, মনে থাকলে কি আর ওই খোঁটা মারে? জমিনটা মূলত কার? আল্লাহ। আর আমি যাকে আটকায় দিচ্ছি ওই বান্দাটা কার? তাহলে আপনি কার বিরুদ্ধে খোঁটা গাললেন? কার বিরুদ্ধে? এটা কি জালিম না? জালিম কিনা বলেন? জালিম। এই কাজ করা যাবে না, প্রতিবেশীকে কখনো কষ্ট দেওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। নাম্বার 9 হলো, আমি কি শেষ করে দেব না? সবাই আছেন তো? আছেন না ইনশাআল্লাহ? এখানে যারা শ্রোতা আছেন আমি মনে করি সবাই মনোযোগের শ্রোতা, আলহামদুলিল্লাহ। আবার লোকমান তিনি ওয়াজ করেছেন, তিনি একজন বক্তা ছিলেন। কি ছিলেন? কিন্তু বক্তা কি ওই বক্তা কি মানুষের কাছে ওয়াজ করছেন না পরিবারের কাছে ওয়াজ করছেন? আর আমরা ওয়াজ করি কোথায়? বাইরে। কিন্তু ওয়াজ আগে দরকার কোথায়? পরিবারে। লোকমান ওয়াজ করেছেন 13টা। কয়টা ওয়াজ করেছেন? কয়টা? 13টা। শুনবেন? আগ্রহ আছে? সবই শুনবেন? জোরে বলি আলহামদুলিল্লাহ। লোকমান ওয়াজ করেছেন 13টা। বসেন। লোকমান ওয়াজ করেছেন 13টা। নাম্বার 1 হলো সন্তানকে ডাক দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। সন্তানকে মারা যাবে নাকি? অনেকে বাপ আছে পাষাণ হৃদয়, আছে না কিছু শাসন, ওইরকম শাসন করতে রাসূল মানা করেছেন। আবার কিছু শিক্ষকও আছেন অমানবিক অত্যাচার করবেন, এটাও করা যাবে না। আবার শাসন করবেন না, এটাও বাদ দেওয়া যাবে না। আজকে শিক্ষকরা ছাত্রের ভয়ে থাকে না ছাত্র শিক্ষকের ভয়ে থাকে? আলহামদুলিল্লাহ। লক্ষণ ভালো না? এটা লক্ষণ কি ভালো? খুব খারাপ। শিক্ষকরা কিন্তু হাতের বেদ কিন্তু আর নাই। আমি যখন পড়তাম আমার সময়, আমি আমার সময়ের কথা বলছি, ধরেন আজ থেকে আরো 35-40 বছর আগের কথা বলছি। তাহলে এখন ওই সময়ে আমি নিজের চোখে দেখেছি, শিক্ষককে দেখা মানে সম্মানও ছিল, শাসনও ছিল, ভয়ও ছিল। আজকে কি সম্মান আছে? শাসন আছে? মর্যাদা আছে? কিচ্ছু নেই। শিক্ষক ছাত্রকে মারবে কখন? ছাত্র শিক্ষকের দিকে চোখ রাঙ্গায় বলে, বেশি কথা কইলে কিন্তু একেবারে মামলা দিয়ে দেব। আছে না নাই? এটা কোন আচরণ? হাই স্কুল বলেন, মাদ্রাসা বলেন, আজ থেকে 20-30 বছর আগের দিকেও যদি আমরা তাকাই, শিক্ষক হেঁটে যায়, শিক্ষক হেঁটে যাচ্ছে, কোন ছাত্র যদি হুন্ডায় যায়, সাইকেলে যায়, সাইকেল থেকে নেমে আগে সালাম দিয়ে আগে স্যারের কাছ থেকে দোয়া নিত, ঠিক কিনা? আর এখন শিক্ষক ছাত্রকে দেখে, হয়তো ছাত্র শিক্ষকের রুমে ঢুকতেছে, ছাত্র নেতা ঢুকতেছে, শিক্ষক দাঁড়ায় বলে, বাবা কি কি সমস্যা কও, বাবা কি করতে হবে? শিক্ষক ছাত্র এখন শিক্ষকের, স্যার সোজা হয়ে যান, নচেত কিন্তু এই যে পিস্তল ভরাই দেবো। কিন্তু আছে না নাই? আছে না নাই? কেন? এর মূল কারণ হলো শিক্ষা আছে, কিন্তু মূল শিক্ষা কিসের অভাব? আজকে কিসের অভাব বলেন? কোরআনের অভাব। আমরা কোরআনটা শিখাবো, জোরে বলি ইনশাআল্লাহ। লোকমান সন্তানকে কি শেখাচ্ছেন দেখেন। 1 নম্বর হলো শিরিক করো না। কি করো না? আজকে কি ফেব্রুয়ারি বলেন তো? আজকে কি ফেব্রুয়ারি বলেন? আজকের দিনে কি জুতা পায় না খালি পায়? এটা কোন হাদিসে আসছে বলেন? শোনেন, হক কথা বলে যাব, প্রয়োজনে কল্লা দেব, আল্লাহ দেব না, ঠিক কিনা? কল্লা দিয়ে দেব, আল্লাহ দেব না। আমার নবীর কবর জিয়ারা করতে জুতা খোলা লাগে না? জুতা খোলা লাগে? আমার নবীর কবর জিয়ারা করতে জুতা খোলা লাগে না। আপনি কোথায় কি করছেন? শিরকের কাজে যাওয়া যাবে, যাওয়া যাবে। শিরিক করা কি হারাম। তাহলে আমরা স্কুলে সন্তানদেরকে শিখাচ্ছি, বাবা ফুল নিয়ে যাও, খালি পায়ে যাও। আর লোকমান শিখাচ্ছেন শিরিক করো না। কার সাথে?
আল্লাহর সাথে। তাহলে লোকমান দরকার না এগুলো দরকার? কি দরকার বলেন? লোকমান দরকার। মন চাচ্ছে আরো কথা বলি। আজকে কেন জানি আমি আলোচনায় খুব মজা পাচ্ছি। সাদ্দাম ভাই চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2, আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহর কি আদায় করো? শুকরিয়া আদায় করো। নাম্বার 3, পিতামাতার আনুগত্য করো, তাদের কৃতজ্ঞতা স্বীকার করো। একটা প্রশ্ন করব আপনাকে, মা বড় না বউ বড়? ভালো করে কন। বউ কিন্তু বাড়িতে আছে, চিন্তা ভাবনা করে কন। মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। দেখেন হ্যাঁ, মাহফিলে মা বড় আর বাড়িতে বউ বড়। সব জায়গায় কে বড়? মা বড়। হ্যাঁ, মা বড়, সব জায়গায় মা বড়। মা তো মাই, মার বিকল্প কিছু নাই। এমন অনেক আছেন। গতকালকে একটা মাহফিল, আমাকে একজন চিঠি লিখেছেন। একজন মহিলা, বৃদ্ধা মা আমার কাছে চিঠি পাঠিয়ে দিয়েছেন। বলে, হুজুর, আমি আজকে 70 বছরের বুড়া মানুষ, নিজের হাতে নিজে রান্না করে খাই। আমার সন্তানরা পাশেই থাকে, কিন্তু আমাকে রান্না বান্না করে খাওয়ায় না। এটা কি এরকম একটা পরিবার আছে? অসংখ্য। বউ চলে এলো, বউ এসে কি যেন হয়ে গেল। ওই বুড়া মা একা রান্না বান্না করে খান, বাপ মাকে জুদা করে দেয়। সন্তানরা বাপ মাকে কি করে দেয়? জুদা করে দেয়। কিন্তু আপনি যখন ছোট ছিলেন, ওই ছোট অবস্থায় যদি আমার আব্বা মা আপনাকে জুদা করতেন, আপনি কি বাঁচতেন না মরে যেতেন? আপনি কেন জুদা করে দিবেন? আপনি কেন মা রান্না করবেন না? যে সন্তান বুড়া অবস্থায় বাপ মা রান্না করতে পারে না, ওটা জাহান্নামী সন্তান। কি সন্তান বলেন? জাহান্নামী সন্তান, জাহান্নামী সন্তান। লোকমান সন্তানকে নসিহত করছেন, সন্তান রে, পিতামাতার শুকরিয়া আদায় করবা। নাম্বার 5 হলো সালাত কায়েম করবা, সালাতের কাজ করবা। ওয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। এরপরে বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের বাধা প্রদান করবে। নাম্বার 9, বিপদে ধৈর্য আনবে। বিপদ আছে না নাই বলেন? স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগে কিনা বলেন? বিপদ যখন আসবে সৌন্দর্যের পরিচয় দিতে হবে। বিদেশ থেকে ভিডিও কলে কথা বলতে বলতে রাগের ঠেলায় বউ রে কয় তোরে তালাক দিলাম। দেখছেন, আছে মালয়েশিয়া, দেশে আছে বউ মারে ওখান থেকে তালাক। আছে না? আছে না? আছে না? এরকম আছে। রাগ করে তালাক দিয়ে দিল। একজন ফোন দিয়ে বলে, হুজুর কাম তো সারছি, আমি কোথায় আছেন? বলে, আমি মালয়েশিয়া। হুজুর আমি তালাক দিছি, আপনার বউ কোথায়? দেশে। কি দেশে থাকলো বউ, আপনি থাকলেন মালয়েশিয়া, ওখান থেকে তালাক দিবেন কেন? বাড়িতে আসবেন। হুজুর ভুল হয়ে গেছে, রাগের ঠেলায় ভিডিও কল মারতে নিয়ে মারছি, তালাক 100 তালাক দিছি। কয়শো তালাক দিছি? 100 তালাক। তালাক কি 100 হয়? বললাম, আপনি তালাক দিলেন কেন? হুজুর রাগ উঠছিল। হুজুর একটা প্রশ্ন করি, কি রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? আবার উল্টা প্রশ্ন করতেছে। আচ্ছা, কেউ কি মহাব্বত করে তালাক দেয়? আচ্ছা, তালাকের সম্পর্ক কি মহাব্বতের সাথে না রাগের সাথে? বলেন বলেন, কিসের সাথে? রাগের সাথে। কেউ কি মহাব্বত করে কয়, রাগ করিও না সোনা, তোমার না তালাক দিলাম? এমন করে তালাক দেয় কেউ? বিপদে ধৈর্য, মানে রেগে যাব আমি হেরে যাব। রেগে গেলে কি হেরে যাব? আপনি রাখবেন না, আপনি ধৈর্য ধরবেন, আপনি পৃথিবী জয় করতে পারবেন। আল্লাহু আকবার বলেন। পৃথিবী জয় করতে পারবেন, পৃথিবী জয় করা যাবে। কাউকে এড়িয়ে না যাওয়া, মানুষকে দাম না দিয়ে। কিছু কিছু লোক আছে পাত্তাই দেয় না, আসলে এরকম কিছু লোক আছে না? ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষকে এড়িয়ে যাবে না, কোন মানুষকে দুর্বল চোখে দেখবেন। আল্লাহু আকবার বলেন। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করবে না, চালচলনে ভারসাম্য করবে। কথার আওয়াজকে বড় করবা না, চিৎকার মেরে মেরে কথা বলবা না, বড় আওয়াজে হুমকি ধামকি দিয়ে কথা বলবা না, আওয়াজটাকে ছোট করবা। কারণ ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির। লোকমান ওয়াজ করতেছেন কি সুন্দর করে। সবচেয়ে বড় আওয়াজ হলো গাধার আওয়াজ। গাধা, আমাদের দেশে গাধা তো নাই, ওর আওয়াজ দেখছেন কিনা? ঘোড়ার দেখছেন? ঘোড়ার আওয়াজটা কেমন?
আওয়াজ কি ছোট না বড়? অনেক বড়, কিন্তু খুব সুমধুর, তাই না? সুমধুর। ঘোড়ার আওয়াজ কি সুমধুর? না, বিকৃত, পছন্দ না, আওয়াজটা পছন্দের না, কিন্তু খুব জোরে কথা বলে। এরকমই আল্লাহ তাআলা বলছেন, অত চিৎকার করে কথা বলবো না। বাপ মার সামনে ঝাঁকি মেরে কথা বলার সন্তান আছে না নাই? আছে। কথা বলার সময় বাবার আওয়াজ বড় হবে না সন্তানের আওয়াজ বড় হবে? আবার বলেন। আমি নিজের অভিজ্ঞতা নিয়ে একটা কথা বলি। আমার আব্বা, আমি আব্বা মানে যত্নশীল, একটা ব্যাপারে আমি যত্নের কথা বলতেছিলাম যে আব্বা আপনি এই কাজটা করবেন না, আপনি অসুস্থ হয়ে পড়বেন। আমি আব্বাকে এই কথা বলতেছি, আব্বা আপনি এই কাজটা করেন না, আপনার তো বয়স হয়ে গেছে। কিছু কিছু মুরব্বী আছে দেখবেন যে বয়স হলেও কথা শোনে না, আসেন এরকম আছে না? তার ভালোর জন্য আমি বললাম যে আব্বা এটা আপনি করবেন না, না এটা না করাই ভালো। আমার আব্বা খেপে গিয়ে কয় তোর আওয়াজ বড় হলো কেন? কথা বোঝেন? আমি চুপ মেরে গেছি। হ্যাঁ তাই তো, কত তো যৌক্তিক। আপনি নসিহত যদি করেন, যদি কিছু ভালো কথা বলেন, পিতার আওয়াজের চাইতে কখনো সন্তানের কথার আওয়াজ বড় হতে পারে? লোকমান তার সন্তানকে যদি এরকম শিক্ষা দেন, সন্তান কি জালেম হবে না আলেম হবে? আলেম হবে না? আমরা আমাদের সন্তানকে এগুলো শিখাবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কথা কিন্তু এখনো পড়ে আছে আরেকটা আয়াত। আল্লাহ তাআলার কাছে 5টা জ্ঞান, যে জ্ঞান আমাদের কাছে নাই। শুনবেন না আপনারা সবাই? জোরে বলি ইনশাআল্লাহ। আমি সবার কাছে, আমার সাদ্দাম ভাই বহু আগে থেকে বলে আসতেছেন, আমাকে বলেছেন, আমিও চিন্তা করেছি। এই মাদ্রাসা আমি আমার মনে করি এখন, আমার সাদ্দাম ভাই যখন বলছেন আমাকে, একদম অল্প সময় আগে বলছেন যে ভাই একটা ডেট আমার নিতে হবে, আমি যখন চাইছি আমি তখনই দিয়ে দিছি। আপনি 2বার আসছেন, আপনি আবার আসেন। আসছি মাহফিলে। এই মাদ্রাসার এই হাল চিত্র আমরা রাখবো না। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। তো এই মাদ্রাসার দিকে নজর রাখার দায়িত্ব সবচেয়ে বেশি অন্য গ্রামের না এই গ্রামের? এ ওঠে কে দেখেন, এই যে মুরব্বী বসেন, যাবেন না, একটু বসেন, মেহেরবানি করে বসেন। আম্মু বসো, বসো, হ্যাঁ বসো, কেউ উঠবেন না। আমরা শেষ কাজ করব কি বলেন তো? দোয়া। দোয়া করে আমরা এখান থেকে যাব। তো এই গ্রামের লোকের উপরে এই মাদ্রাসার একটা আলাদা হক আছে, এটা 1 নাম্বার কথা বললাম। এরপরে আল্লাহর দ্বীনের শিক্ষা যেখানে হয়, এর চেয়ে বড় আলো কি আর কোথাও আছে বলেন? এই আলোকে আরো আলোকিত করার জন্য আমাদের সবারই কম বেশি এগিয়ে আসার দরকার আছে না নাই? আছে না নাই? আমি আমার বাদল ভাইকে আজকে একটু আমি বিশেষ করে অনুরোধ করবো। এর আগে ছিলেন হলো শিমুল ভাই, গত ঈদ আসছিলেন শিমুল ভাই, উনি আমেরিকা আছেন। শিমুল ভাই উনি আমেরিকা, উনি ওর সঙ্গে আমার কথা হয় একদম সব সময়, আমার হালচাল, ওনার হালচাল। হ্যাঁ হ্যাঁ, উনি গত মাহফিলে উনি 2 লক্ষ টাকা দিয়েছিলেন না? দিয়ে দেবে ইনশাআল্লাহ। উনি 2 লক্ষ টাকার একটা অনুদান তিনি ঘোষণা করেছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইজান ব্যবসায়ী মানুষ, তিনিও দান টান করেন, আলহামদুলিল্লাহ।